ओमाज्ञानतिमिरान्ध्यस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनाविष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलौ कल्मषनाशाय जाह्नवापतये नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुर्लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्णा। সান্ধ্যকালীন হরিকথার আসরে সকলকে স্বাগত। তো আজকে আমাদের বৈষ্ণব সদাচার পঞ্চম পর্ব, তাই তো? সাক্ষী গোপাল পঞ্চম পর্ব আজকে। ওকে, তো আজকে যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভগবান ভক্তদের মধ্যে কোন কোন গুণগুলো দেখতে চায়। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগের 8 থেকে 20 নম্বর শ্লোক, 8 থেকে 20 নম্বর শ্লোক, এই 12টি শ্লোকে ভগবান খুব সুন্দরভাবে তার ভক্তের মধ্যে কোন কোন গুণগুলো উনি দেখতে চান সেগুলো বর্ণনা করেছেন। এবং প্রত্যেক শ্লোকের শেষে উনি বলছেন ইয়মে ভক্তা সমে প্রিয়হা, এই ধরনের ভক্ত আমার খুব প্রিয়। তো ভগবান কোন কোন গুণগুলো দেখতে চান সেই বিষয়ে আমরা আলোচনা করব এবং প্রভুপাদের কিছু চিঠি নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? প্রভুপাদ বিভিন্ন ব্যাপারে বিভিন্ন চিঠি লিখেছেন বিভিন্ন শিষ্যাকে, সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে? এবং অন্যান্য যে সম্প্রদায় রয়েছে আমাদের, সেই সম্প্রদায়গুলোর প্রতি আমাদের কেমন ব্যবহার হবে সেগুলো আমাদের জানা প্রয়োজন। ঠিক আছে? সেগুলো নিয়ে একটু বিস্তারে আলোচনা করব। আপনারা সকলে জানেন যে আমাদের 4টে পরম্পরা আছে, সকলে জানেন নিশ্চয়। শ্রী সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, কুমার সম্প্রদায় এবং ব্রহ্ম মাধেয় গৌরীয় গুরু পরম্পরা। এই যে 4টে পরম্পরা রয়েছে, এই 4টে পরম্পরার মধ্যে আমরা ইসকন যে সোসাইটি, আমরা কোন পরম্পরাতে আছি? ব্রহ্ম মাধেয় গৌরীয় গুরু পরম্পরাতে আছি। ঠিক আছে? যেটা শুরু হয়েছে ব্রহ্মা থেকে। এবং আমাদের যারা আচার্য মাধবাচার্য, ওনার পরম্পরা হচ্ছে এটা। ঠিক আছে? এবং এই পরম্পরাতে চৈতন্য মহাপ্রভু, যিনি স্বয়ং ভগবান, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, তো সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ তিনি চৈতন্য মহাপ্রভু রূপে আমাদের পরম্পরাতেই তিনি আবির্ভূত হয়েছেন। ঈশ্বরপুরীর থেকে উনি দীক্ষা নিয়েছিলেন। ঠিক আছে? তো আমরা যেহেতু এই পরম্পরায় আছি, এই পরম্পরাকে আমরা সর্বশ্রেষ্ঠ পরম্পরা বলবো। ঠিক আছে? এবং এই পরম্পরার মধ্যে সমস্ত আমাদের আচার্যরা মাধুর্য রসে ভগবানের সঙ্গে সম্পর্কিত। মাধুর্য রস হচ্ছে সর্বশ্রেষ্ঠ রস। আপনারা সকলে জানেন যে মাধুর্য রস হচ্ছে সর্বশ্রেষ্ঠ রস। 12টা রস আছে। 12টা রসের মধ্যে 5টা মুখ্য রস, 7টা গৌণ রস। 5টা মুখ্য রস কি কি? কে বলতে পারবে?
কেউ বলতে পারবেন? সাক্ষী গোপাল পারবে? পারবে, বলো। প্রভু শান্ত, দাস্য, বাৎসল্য, মাধুর্য সখ্য। আর সখ্য। ঠিক আছে, এই পাঁচটা মুখ্য রস। ঠিক আছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর, এই পাঁচটা রস হচ্ছে মুখ্য রস। আর গৌণ রস হচ্ছে আরো সাতটি। সেই সাতটি গৌণ রস কি কি? করুণ রস, বিভৎস রস, রুদ্র রস, এই সমস্ত আছে, ভয়ানক রস, এই সমস্ত আরো সাতটি রস আছে। ঠিক আছে, তো এই 12টা রসেই ভক্তরা ভগবানের সঙ্গে সম্পর্কিত হয়। 12টা রসের মধ্যে 7টা গৌণ, 5টা মুখ্য রস। এই 5টা যে মুখ্য রস আছে, হ্যাঁ, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে মধুর বা মাধুর্য রস। দাস্য রস সবার আগে, শান্ত রস। শান্ত রসের ভক্ত হচ্ছে যেমন নারদ মুনি। নারদ মুনি হচ্ছে শান্ত রসের ভক্ত, সবার মনে থাকবে। বৃন্দাবনে যত গাছপালা আছে, পশু পাখি আছে, সবাই যে ভগবানের ভক্তি করছে, ভগবানের ভক্ত, এরা ভগবানের শান্ত রসের ভক্ত। ঠিক আছে, এরপরে দাস্য রস, যেমন হনুমানজি। হনুমানজির সঙ্গে রামচন্দ্রের যে সম্পর্ক, এটা দাস্য রসের সম্পর্ক। ভগবান প্রভু, ভক্ত দাস, সেবক। ঠিক আছে, বাৎসল্য রসের সম্পর্ক, মাতা যশোদা, নন্দ মহারাজ ভগবান কৃষ্ণকে যেভাবে ভালোবাসে, এটা হচ্ছে বাৎসল্য রসের সম্পর্ক। ভক্ত ভগবানকে নিজের পুত্র রূপে স্নেহ করেন। ঠিক আছে, অনেকে বাড়িতে গোপাল রেখে পুজো করে, এটা বাৎসল্য রসের সেবা। ঠিক আছে, তো এরপরে হচ্ছে সখ্য রস। সখ্য, যেমন সুদাম, শ্রীদাম, এরা যে ভগবানকে ভালোবাসে, ভগবানের ভক্তি করছে, এরা হচ্ছে ভগবানের সখ্য রস। যেমন অর্জুন, পাণ্ডব, পাণ্ডবেরা, হ্যাঁ, অর্জুন, ভীম, যুধিষ্ঠির, নকুল, সহদেব, হ্যাঁ, এদের সঙ্গে ভগবানের যে সম্পর্ক, এটা সখ্য রসের সম্পর্ক। ঠিক আছে, আর হচ্ছে মধুর বা মাধুর্য রস, এটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ রস। হ্যাঁ, যেমন গোপীদের সঙ্গে ভগবানের যে সম্পর্ক, সেটা হচ্ছে মাধুর্য রস, মাধুর্য রসের সম্পর্ক। ঠিক আছে, মনে থাকবে, সব থেকে শ্রেষ্ঠ মাধুর্য রস। কেন আমি এটা বললাম? কারণ আমাদের যে গুরু পরম্পরা, আমাদের গুরু পরম্পরার সমস্ত আচার্যরা মাধুর্য রসের ভক্ত। সেই জন্য আমাদের পরম্পরাটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ পরম্পরা। এবং এই পরম্পরাতে স্বয়ং চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, যিনি স্বয়ং কৃষ্ণ। ব্রহ্মার একদিনে একবার আবির্ভূত হন, স্বয়ং কৃষ্ণ। ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে। ব্রহ্মার দুর্লভ যে বস্তু কৃষ্ণ প্রেম, ভব বিরিঞ্চির বাঞ্ছিত ধন পথে ফেলিল ঢালি, কাঙালে আসিয়া নাচিয়া খাইল হাতে দিয়া করতালি। চৈতন্য মহাপ্রভু যে জিনিসটা দিতে এসেছেন, সেটা সব থেকে দুর্লভ, ব্রজ প্রেম। তিনি কোন পরম্পরাতে এলেন? তিনি এই ব্রহ্ম মধ্যে গৌরীয় পরম্পরাতে এসেছিলেন। এবং সেই জন্য আমাদের এই পরম্পরাটা সব থেকে শ্রেষ্ঠ পরম্পরা। ঠিক আছে, তো আমরা যে এই পরম্পরাতে যুক্ত হয়েছি, ইসকন সোসাইটিতে যুক্ত হয়েছি, আমাদের বাকি পরম্পরাদের সঙ্গে, পরম্পরার ভক্তদের সঙ্গে কিভাবে আচরণ করা উচিত, দেখা হলে কেমন আচরণ করতে হবে, কি বলতে হবে, তাদের সঙ্গ করা উচিত কিনা, এই বিষয়ে আমাদের বিস্তারিতভাবে জানতে হবে। ঠিক আছে, এই 4টে মূল সম্প্রদায়, এছাড়া অনেক অপসম্প্রদায় আছে। ভক্তিবিনোদ ঠাকুর প্রায় 14 প্রকারের অপসম্প্রদায়ের কথা বলেছেন, বুঝেছেন? হ্যাঁ, সখী ভেকি, ন্যাড়া নেরি, হ্যাঁ, আরো অনেক রকম আছে। নিত্যানন্দ সম্প্রদায়, অদ্বৈত সম্প্রদায়, এরকম অনেক অনেক কিছু আছে। ঠিক আছে, জাত গোসাই, তো এরকম 14 প্রকারের অপসম্প্রদায় ভক্তিবিনোদ ঠাকুর তিনি চিহ্নিত করেছেন। ঠিক আছে, তো এবারে আমাদেরকে, যারা আমরা ইসকনের ভক্ত, আমাদের বাকি সম্প্রদায়ের ভক্তদের সাথে এবং এই অপর সম্প্রদায়ের ভক্তদের সঙ্গে কিভাবে আচরণ করতে হবে। হ্যাঁ,
এছাড়া আমাদের যারা গৌড়ীয় মঠের ভক্ত, আমরা গৌড়ীয় পরম্পরাতে আছি, ব্রহ্মমতীয় গৌড়ীয় পরম্পরা। কিন্তু গৌড়ীয় মঠ, যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ যে 64টা গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেছিলেন, উনি এই জগৎ থেকে অপ্রকট হওয়ার পরে এই প্রত্যেকটা মঠের মহারাজেরা নিজেদেরকে স্বঘোষিত গুরু হিসাবে চিহ্নিত করেন, হ্যাঁ, বা ঘোষণা করেন, এবং তারা সেই মঠের অধিকর্তা রূপে নিজেকে কি বলবো প্রচার করেন। ঠিক আছে? এর ফলে কি হয়, গৌড়ীয় মঠ আস্তে 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 ডাউনফল হতে শুরু করে, তাদের প্রচার প্রসার কমে যেতে শুরু করে। ঠিক আছে? গৌড়ীয় মঠে আপনি আজকে গেলে কালকে দীক্ষা হয়ে যাবে, দীক্ষার কদিন পরেই ব্রাহ্মণ দীক্ষা হয়ে যাবে। প্রভুপাদ আমাদেরকে গৌড়ীয় মঠে যেতে বারণ করেছে, বুঝতে পেরেছেন? প্রভুপাদ আমাদেরকে গৌড়ীয় মঠে যেতে বারণ করেছেন, এবং গৌড়ীয় মঠের কোনো ভক্ত যদি আমাদের ইসকন মন্দিরে আসে, প্রভুপাদ তাদেরকে ব্যাস আসনে বসাতে বারণ করেছেন। যদি আসে তাদেরকে প্রণাম জানাবেন, প্রসাদ দেবেন, বাস, বেশি কথা বলার দরকার নেই। আর ব্যাস আসনে প্রবচন দিতে কখনো বলবেন না। কেন প্রভুপাদ এরকম করেছিলেন? প্রভুপাদের অনেক চিঠিপত্র পড়ে আমরা দেখেছি। প্রভুপাদ যখন প্রচার করে এলেন বিদেশ থেকে, প্রভুপাদের যারা গুরু ভাই ছিলেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজের শিষ্যবর্গ, তারা প্রভুপাদের বিরোধিতা করেছিলেন। হ্যাঁ, প্রভুপাদের এই যশ মহিমা তারা সহ্য করতে পারছিলেন না। তারা তাকে গুরুদ্রোহী রূপে চিহ্নিত করছিলেন। হ্যাঁ, যখন প্রভুপাদ মায়াপুরে এলেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজের সমাধিতে যাননি, উনি সরাসরি মন্দিরে এসেছিলেন। সেইটা নিয়েও অনেক বিতর্ক হয়েছিল। তো প্রভুপাদ বললেন, আমি আমার গুরুদেবকে কখনো ছাড়িনি, গুরুদেব আমার সঙ্গে আছে সব সময়। ওনার গুরুদেবের আদেশ পালন করার জন্য উনি 7 সমুদ্র 13 নদী পার করে আমেরিকাতে গিয়ে কৃষ্ণ ভক্তি প্রচার করলেন। আর এখানে বসে বসে যারা ফোকট দালালি করে, হ্যাঁ, তারা প্রভুপাদের অনেক বিরোধিতা করেছিল। এমনকি প্রভুপাদের অনেক শিষ্যকে, হ্যাঁ, কি বলবো, ব্রেন ওয়াশ করে, ভুল বুঝিয়ে আবার নতুন করে দীক্ষা দিয়ে দিয়েছিল গৌড়ীয় মঠে। হ্যাঁ, এরকম ঋষিকেশ বলে একজন প্রভুপাদের শিষ্য ছিল, যাকে বন মহারাজ নতুন করে দীক্ষা দিয়ে দিয়েছিলেন। প্রভুপাদ এটা নিয়ে অনেক কষ্ট পেয়েছিলেন এবং বৈষ্ণব সদাচারের বিরুদ্ধ বলে এটাকে ঘোষণা করেছিলেন। বুঝতে পেরেছেন? প্রভুপাদের যারা শিষ্যবর্গ ছিল, তাদেরকে গৌড়ীয় মঠের এরকম অনেক লোক আছে, অনেক মহারাজ আছে, যারা ফুসলিয়ে নিয়ে গিয়ে নতুন করে দীক্ষা দিয়েছে এবং ইসকন সম্পর্কে তাদেরকে ভুল বুঝিয়েছে। বুঝতে পেরেছেন? নিজেদের কোনো যোগ্যতা নেই, নিজেদের কোনো ট্যালেন্ট নেই, বাইরে প্রচার করে দুটো ভক্ত বানানোর। একজন পরমহংস পরিব্রাজকাচার্য, একজন জিতেন্দ্রীয়, একজন গোস্বামী, গৌড়ীয় পরম্পরার যুগাচার্য বলা যেতে পারে শিল প্রভুপাদ, গোটা বিশ্ব পরিভ্রমণ করে সারা বিশ্বের লোককে কৃষ্ণ ভক্তি প্রচার করে তিনি শিষ্য বানিয়েছিলেন, ইন্ডিয়াতে নিয়ে এসেছিলেন। আর গৌড়ীয় মঠের লোকেরা তাদেরকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ভুল বুঝিয়ে নতুন করে দীক্ষা দিয়েছিল। অনেক অনেক এরকম প্রভুপাদের শিষ্যকে এরকম, হ্যাঁ, মিসগাইড করেছিল। সেই জন্য প্রভুপাদ দুঃখের সঙ্গে জানিয়েছিল, তোমরা কখনো গৌড়ীয় মঠে যাবে না, এবং গৌড়ীয় মঠ থেকে যদি কোনো ভক্ত আমাদের ইসকন মন্দিরে আসে, তাদেরকে কখনো ব্যাস আসনে বসাবে না, তাদের থেকে কোনো প্রবচন শুনবে না, তাদেরকে প্রসাদ দেবে, তারা দর্শন করবে, তাদেরকে প্রণাম করবে, বেশি কথা বাড়ানোর দরকার নেই। বোঝা গেল? গৌড়ীয় মঠের ভক্তদের সঙ্গে আমাদের এরকম ব্যবহার হবে। বেশি কথা বলা দরকার নেই, বেশি যোগসূত্র তৈরি করার দরকার নেই, একটু ডিস্টেন্স মেনটেন করে চললে ভালো। হ্যাঁ, প্রভুপাদের ইনস্ট্রাকশন এটা। প্রভুপাদ অনেক দুঃখের সঙ্গেই বলেছিলেন যে ওনার অনেক গুরু ভাই আছে যারা প্রভুপাদের এই যে প্রচার বা এই যে প্রতিষ্ঠা, এটা সহ্য করতে পারেননি। বুঝতে পেরেছেন? তো সেই জন্য
আমাদের গৌড়ীয় মঠ এবং গৌড়ীয় মঠের ভক্তদের থেকে একটু দূরে থাকা উচিত। যদিও আমরা জানি যে তারা আমাদেরই পরম্পরার মধ্যে রয়েছে, তবুও তাদের সঙ্গে আমাদের ডিস্টেন্স মেনটেন করতে হবে, কারণ তাদের কোনো স্ট্যান্ডার্ড নেই, তাদের সিদ্ধান্ত ঠিক নেই। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ অপ্রকটের পরে গৌড়ীয় মঠের এরকম অনেক সন্ন্যাসী যারা সিদ্ধ প্রণালী বলে একটা ফিলোসফি নতুন করে লঞ্চ করেছিল। জানেন এটা আপনারা? সিদ্ধ প্রণালী। বৃন্দাবনে এক ধরনের মতবাদ প্রচলিত আছে, ওখানে কোন কোন ভক্ত তারা ময়ূর সেজে ঘুরে বেড়ায়, গোপী সেজে ঘুরে বেড়ায়, শাখা সিঁদুর পরে ঘুরে বেড়ায়। পুরুষ মানুষ কিন্তু শাড়ি পরে ঘুরে বেড়ায়, নিজেকে গোপী ভাবে। তারা মনে করে আমরা গোপী ভাবতে 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 একসময় গোলকে গিয়ে গোপী হয়ে যাব। কোন ভক্ত নিজেকে ময়ূর সাজিয়ে রাখে সব সময়, যে আমি গোলক বৃন্দাবনে গিয়ে ময়ূর হয়ে যাব। এটাকে বলে সিদ্ধ প্রণালী। এটা রং ফিলোসফি, এর কোনো বৈধতা নেই, সত্যতা নেই, প্রামাণিকতা নেই। গৌড়ীয় মঠের এরকম অনেক সন্ন্যাসী যারা এই সিদ্ধ প্রণালী আমাদের পরম্পরার মধ্যে নিয়ে আসতে চেয়েছিল, গোঁজামিল নিয়ে আসতে চেয়েছিল, ভেজাল নিয়ে আসতে চেয়েছিল, পরম্পরার সিদ্ধান্তে জল মেশাতে চেয়েছিল। সেই জন্য আমরা গৌড়ীয় মঠের ভক্তদের থেকে অনেক দূরে থাকি। বুঝতে পেরেছেন? দেখবেন গৌড়ীয় মঠের ভক্তরা 8 মালা জপ করলেই দীক্ষা হয়ে যায়, 4 মালা জপ করলেই দীক্ষা হয়ে যায়, ব্রাহ্মণ দীক্ষা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোনো কিছু সেরকম পালন করে না ওরা। আর ইস্কনের প্রতি ওদের ঈর্ষা অনেক, ইস্কনকে ওরা ঈর্ষা করে। সেই জন্য গৌড়ীয় মঠে কখনো যাবেন না, আর গৌড়ীয় মঠের ভক্তদের থেকে একটু দূরে থাকবেন। ঠিক আছে? এটা প্রভুপাদের এরকমই ইচ্ছা ছিল। ঠিক আছে? এটা গেল গৌড়ীয় মঠ। আমাদের যে অন্যান্য পরম্পরা রয়েছে, রুদ্র সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, কুমার সম্প্রদায়, এই সম্প্রদায়ে যারা আচার্যবর্গ আছে, যারা প্রচারক আছে, আপনারা তাদের সঙ্গে তাদেরকে প্রণাম করুন, তাদেরকে সম্মান করুন, কিন্তু তাদের কোনো ফিলোসফি শোনার দরকার নেই, তাদের কোনো প্রবচন শোনার দরকার নেই। কারণ চৈতন্য মহাপ্রভু আমাদেরকে বাকি 3টে সম্প্রদায়ের যা জিস্ট, সেটা আমাদের গৌড়ীয় পরম্পরার মধ্যে নিয়ে এসে উনি দিয়েছেন। বুঝতে পেরেছেন? শ্রী সম্প্রদায়ের মধ্যে সব থেকে যেটা ভালো, হ্যাঁ, বৈষ্ণব সেবা, ওটা উনি নিয়ে এসছেন। প্রত্যেকটা পরম্পরা থেকে উনি যেটা যেটা ভালো জিনিস সেটা আমাদের পরম্পরার মধ্যে উনি নিয়ে এসছেন। সেই জন্য আমাদের পরম্পরাটা সব থেকে বেশি সমৃদ্ধ, সব থেকে উন্নত, সব থেকে শ্রেষ্ঠ। ব্রহ্মমধ্য গৌড়ীয় পরম্পরা। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এছাড়া 14 প্রকারের যে অপসম্প্রদায় আছে, হ্যাঁ, সেই যে অপসম্প্রদায়গুলোর সঙ্গে কি করে ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, ওদের দেখতে পেলেই দূর থেকে পালিয়ে যাবেন। বুঝতে পেরেছেন? এরা কেউ ভক্তি করে না, হ্যাঁ, এরা সব শুধু ছেলে খেলা করে, টাকার বিনিময়ে শুধু প্রচার করে বেড়ায়। সখী ভেকি, ন্যাড়া নেড়ি, আরো সব আছে, হ্যাঁ, আউল বাউল, কর্তা ভাজা। বুঝতে পেরেছেন? এইসব ওদের মানে কি বলবো, সম্প্রদায়ের নাম। আউল বাউল, কর্তা ভাজা, সখী ভেকি, ন্যাড়া নেড়ি, এইসব হচ্ছে ওদের সম্প্রদায়ের নাম সব। ভক্তিবিনোদ ঠাকুর এগুলো চিহ্নিত করেছেন। এদেরকে দেখলেই দূর থেকে ত্যাগ করে পালিয়ে যাবেন। বুঝতে পেরেছেন? এদের সঙ্গ কখনো করবেন না, একদম মিশবেন না এদের সাথে। হ্যাঁ, কোন কোন দেখবেন পালা কীর্তন এরকম গাইছে, নারী পুরুষ একসাথে রাধা কৃষ্ণ রাসলীলা নিয়ে নৃত্য করছে, হ্যাঁ, টাকার বিনিময়ে হাহা হুহু লালা লুলু করে 24 প্রহর কীর্তন করছে। দেখেছেন? পাড়াগাঁয়ে এই সমস্ত আসে, দল কীর্তন কি বলে এগুলোকে, হ্যাঁ, দলের কীর্তনিয়া। এরকম অনেক প্রকার লোক এই সমাজে এখন আছে। হ্যাঁ, এদের থেকে একটু দূরে থাকবেন। বুঝতে পেরেছেন? নিত্যানন্দ সম্প্রদায়, অদ্বৈত সম্প্রদায়, শুনেছেন এগুলো? এরা বলে আমি নিত্যানন্দ প্রভুর বংশধর, আমরা একমাত্র গোস্বামী, আর কেউ গোস্বামী নয়। ডাক্তারের ছেলে যদি বলে আমিও ডাক্তার,
আপনি বিশ্বাস করবেন? আরে তোর বাবা ডাক্তার হয়েছে, পড়াশোনা করেছে, এমবিবিএস পাশ করেছে, প্র্যাকটিস করেছে, তবে না সে ডাক্তার হয়েছে। তুইও কর, তবে তোকে ডাক্তার বলে মানবো। নিত্যানন্দ প্রভুর বংশধর বলে তুমি একদম ধোয়া তুলসী পাতা এরকম নয়। আমার একজন জানা নিত্যানন্দ প্রভুর বংশধর আছে যে গরুর মাংস খায়। বুঝতে পেরেছেন? সে এখন আইআইটি করছিল কিছু বছর আগে, এখন কোথায় আছে জানি না। হ্যাঁ, গরুর মাংস খায় সে। বলে এইসব না খেলে আমার ঠিক ভালো লাগে না। এইরকম লোক আছে। ওরা বলে নিত্যানন্দ প্রভু আমাদের বংশে এসেছে, সুতরাং আমাদের চরণ ধুয়ে জল খাও, তবে তোমরা ধন্য হবে। এরকম অনেক বাবাজি আছে, মাতাজি আছে, পাড়ায় পাড়ায় কীর্তন করতে আসে, বলে আমাদের থেকে দীক্ষা নিয়ে যাও। হ্যাঁ, আমাদের চরণ ধুয়ে জল খাও, প্রণাম করো। সব একদম এমন প্রণাম করতে শুরু করে, পা ধরে পায়ের ছাল চোগলা উঠে যাবার খাপ। বুঝতে পেরেছেন? তো এদের থেকে একটু দূরে থাকবেন। হ্যাঁ, অদ্বৈত সম্প্রদায় বলে আমরা অদ্বৈত আচার্যের বংশধর সব, আমরা একমাত্র গোস্বামী, আমাদের থেকে দীক্ষা নাও। এরকম আছে সব, জাত গোসাই বলে এদেরকে, জাত গোসাই। প্রভুপাদ এদের সমালোচনা করেছে, একদম তীব্র সমালোচনা করেছে। প্রভুপাদের গ্রন্থ পড়লে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, যেমন পুলিশের ছেলে পুলিশ হয়ে যায় না, তাকে অনেক পড়াশোনা করতে হয়, ট্রেনিং নিতে হয়, পরীক্ষায় পাশ করতে হয়, তবে সে পুলিশ হয়। ডাক্তারের ছেলে ডাক্তার হয়ে যায় না, ব্যারিস্টারের ছেলে ব্যারিস্টার হয়ে যায় না। হ্যাঁ, সেরকমই বৈষ্ণবের ছেলে বৈষ্ণব হয়ে যায় না। বাবা বৈষ্ণব হয়েছে, তোমাকেও সেরকম বৈষ্ণবের বিধি বিধান নিয়ম রীতিনীতি পালন করতে হবে, সাধনা করতে হবে, তপস্যা করতে হবে, অনুশাসন মেনে চলতে হবে, সদাচার মেনে চলতে হবে, তবে তোমাকে বৈষ্ণব বলা যাবে। তুমি স্বঘোষিত বৈষ্ণব বলে নিজেকে ঘোষণা করতে পারো না। হ্যাঁ, এরকম স্বঘোষিত বৈষ্ণব সমাজে এরকম অনেক রয়েছে, তাদের থেকে দূরে থাকবেন। বৈষ্ণব সদাচার হচ্ছে এদের থেকে দূরে থাকা। এমন নয় যে এদেরকে অসম্মান করবেন, অসম্মান করতে পারলে তো ভালোই হয়, কিন্তু করার দরকার নেই। হ্যাঁ, যেহেতু ওরা মানব শরীর পেয়েছে, এই জন্য ওদেরকে সম্মান করুন। ঠিক আছে, ভক্তিবিনোদ ঠাকুর বলেছে যারা মানব শরীর পেয়েছে তাদেরকে সম্মান করা উচিত। অনেক কষ্টে মানব শরীর পাওয়া যায়। বুঝতে পেরেছেন? তো এই গেল এই বিষয়ে হ্যাঁ ধারণাগুলো। প্রভুপাদের যে সমস্ত কি বলবো চিঠিপত্র রয়েছে, সেগুলো থেকে আমরা একটু শোনার চেষ্টা করব। আরেকটা বিষয় আমি আরেকটা টপিক একটু বলতে ভুলে গেছিলাম গত ক্লাসে, সেটা হচ্ছে আমরা যে কোনো প্রভুকে প্রভু বলে সম্বোধন করছি, যে কোনো মাতাজিকে মাতাজি বলে সম্বোধন করছি, কিন্তু গুরুদেবকে কি বলে সম্বোধন করব? অনেকে যদি জিজ্ঞেস করে আপনার গুরুদেবের নাম কি, গুরুদেবের নাম কি করে বলবেন? জয় পতাকা স্বামী এরম বলে দেবেন? গুরুদেবের নাম কিভাবে বলতে হয়? ওম প্রভুকে বলুন, প্রভু লাইটটা অফ হয়ে গেছে। গুরুদেবের নাম কিভাবে বলতে হয় জানেন না? ওং অষ্টোত্তর শত পরিব্রাজকাচার্য হ্যাঁ পরমহংস, এইরকম বলে শ্রী শ্রীমৎ শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজ, এইরকম বলতে হয়। যদি কোনো মহারাজকে সম্বোধন করেন কি বলতে হবে? শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজ, শ্রী শ্রীমৎ গৌর গোবিন্দ স্বামী মহারাজ, শ্রী শ্রীমৎ রাধানাথ স্বামী মহারাজ, এরকম করে বলতে হয়। সন্ন্যাসীদের এইভাবে সম্বোধন করতে হয়। আর গুরুদেবের নাম বলতে গেলে এইভাবে বলতে হয়, ওং অষ্টোত্তর শত পরিব্রাজকাচার্য পরমহংস, এরকম বলে শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজ। ঠিক আছে, এইরকম করে বলতে হয়। সবসময় গুরুদেবের নামে এই সম্বোধনগুলো দিতে হয়। ঠিক আছে, আর প্রভুপাদের জয়ধ্বনি দিতে গেলে প্রভুপাদের নামের আগে বলতে হবে কি? কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ। ঠিক আছে, এইভাবে সম্বোধন করবেন। আচ্ছা, আমরা সবাইকে প্রভু তো বলি,
কিন্তু প্রভুর মতো সম্মান করি কি? প্রভু মানে কি? মালিক, গুরু, তাই না? আমরা সব ভক্তকে প্রভু বলি, কিন্তু প্রভু বলে সম্বোধন করার পরেও আমাদের আচরণটা হয় যেন উনি আমার সেবক, আমি ওনার প্রভু। হ্যাঁ কি না? আচরণটা পাল্টাতে হবে। আমরা প্রভু বলছি মানে তিনি আমার প্রভু, সত্যিকারের প্রভু, গুরু, আমি ওনার সেবক। সমস্ত ভক্তকে প্রভু এটা করে দিন না, প্রভু এটা করে দিন না, না। প্রভু মানে উনি আমার সত্যিই প্রভু। এটা প্রভুপাদ এরকমই শিখিয়েছে। মাতাজি মানে তিনি আমার মায়ের মতো। ঠিক আছে? মাতাজি মাতাজি বলছে, আবার লাভ লেটার লিখছে, এরকম ঠিক না। এখন ইসকন এসব চলছে দেখছি। কোথাও বাইরে তো কোনো ছিপ ফেললে মাছ উঠছে না, হ্যাঁ, কোনো ফড়িং জালে ধরা পড়ছে না, ইসকনে ঢুকি, একটু তিলক কণ্ঠী পড়ি, হ্যাঁ, একটু বিদেশে যাব, হ্যাঁ, একটু সব রকমের টেস্ট পাওয়া যাবে আর কি। এরকম নানা রকম ধান্দাবাজ লোক এখন ইসকনে আসছে, করে খাচ্ছে। হ্যাঁ, ইসকন তো একটা হাট, নামের হাট। হাটে যেমন সব রকম লোক থাকে, চোর, ছ্যাঁচোর, ধান্দাবাজ, চিটিংবাজ, সব রকম থাকে, এখানেও সব রকম আছে, সব রকম আছে। ঠিক আছে? ভালো লোকও আছে, কিন্তু ভালো লোকের সংখ্যা অনেক কম, তারাও পালাই পালাই করছে। হ্যাঁ, যে দেশে চোরের সংখ্যা বেড়ে যায়, সাধু লোক সেখানে থেকে কি করবে? পালাই পালাই করবে। তো এই অবস্থা। যাই হোক, তো প্রভুপাদ এরকম বলে গেছেন যে আমরা যাকে প্রভু বলছি তাদের প্রতি আমাদের ভাবটা যেন সেবকের মতো থাকে, যে আমরা সেবক। ঠিক আছে? প্রভু বলছি আর আমরা নিজেকে প্রভু ভাবছি, এটা ঠিক নয়। হুম। এখানে বলছে প্রভু শব্দের একটি ব্যবহারিক সংজ্ঞা। হুম। রালফ ওয়াল্ড এমারসন, যার উক্তি আমাদের ইংরেজি ভগবদ্গীতার প্রচ্ছেদে রয়েছে, বলেছেন, যার সঙ্গে আমার দেখা হয় তিনি কোনো না কোনোভাবে আমার থেকে শ্রেষ্ঠ, তাই তার থেকে আমি কিছু শিক্ষা লাভ করি। হুম। প্রভুপাদ এরকম কোট করছে যে প্রভু মানে হচ্ছে তার থেকে আমি কিছু শিক্ষা নেব। ঠিক আছে? প্রভুপাদ শিবানন্দ প্রভুকে পত্র লিখেছিলেন, ওনার শিষ্য, 1969 সাল 23 জানুয়ারি। কি লিখছে শুনুন প্রভুপাদ। প্রভুপাদ লিখছে, তোমার গুরু ভ্রাতাদের সেবা করা এ তো খুব ভালো অভ্যাস। গুরুদেব কখনোই অনুগামীদের ছাড়া থাকেন না, তাই গুরুদেবের সেবা করা মানে তার শিষ্যদেরও সেবক হওয়া। যখন তুমি রাজার সেবা করবে, তখন তার মন্ত্রী, সচিব আর যারা রাজার সেবা করেছেন সবারই সেবা করতে হবে। আর তার সেবকদের সেবা করলে হয়তো তিনি আরো বেশি খুশি হবেন। গুরুদেবের সেবা করা মানে তার শিষ্যদেরও সেবা করা। প্রভুপাদ এরকম চিঠি লিখেছিলেন শিবানন্দ প্রভুকে, যে আমি আমার গুরু মহারাজের শিষ্য মানে শুধু গুরু মহারাজের সেবা করবে এরকম না, গুরু মহারাজ সহ গুরু মহারাজ যত শিষ্য আছে, যত গুরু ভ্রাতা, গুরু ভগিনী আছে, তাদেরও সেবা করতে হবে, কোঅপারেট করতে হবে প্রচার কার্যে। এটা বৈষ্ণব সদাচার। বুঝতে পেরেছেন? যেমন ধরুন, গুরু মহারাজ জেলা প্রচারকদের পাঠিয়েছে, লিডারদের পাঠিয়েছে, তারা গুরু মহারাজের প্রতিনিধি, ওনাদেরকে সহযোগিতা করতে হবে যাতে ভালো করে প্রচার চালানো যায়। ঠিক আছে? তারপরে প্রভুপাদ একটা চিঠি লিখছে কীর্তনানন্দকে। তিনি বলছেন, তৈত্তিরিয়র কেন সেবক থাকবে? গুরু ভ্রাতা সেবক হবে না। গুরুদেবের সরাসরি অনুমোদন ব্যতি রেখে কারোরই গুরু ভ্রাতাকে ব্যক্তিগত সেবক হিসেবে ব্যবহার করা উচিত নয়। আমরা একে অপরকে প্রভু বলে সম্বোধন করি, তাহলে কিভাবে আমরা গুরু ভ্রাতাকে সেবক হিসেবে নিয়োগ করতে পারি? শ্রী চৈতন্য মহাপ্রভু তার গুরু ভ্রাতা গোবিন্দকে তার গুরুদেবের আদেশ ক্রমেই কেবল তার সেবক রূপে গ্রহণ করেছিলেন। গুরু ভ্রাতাকে নিজের সেবক ভাবা যাবে না, চাকর ভাবা যাবে না। বুঝতে পেরেছেন? কি ভাবতে হবে? উনি গুরু মহারাজের সেবক,
ওনাকে আমি সহযোগিতা করব, এইরকম মনোভাব রাখতে হবে। ঠিক আছে? যেমন গৌর গোবিন্দ স্বামী মহারাজ যখন ভুবনেশ্বরে মন্দির নির্মাণ করতে গেছিলেন, ওখানে প্রভুপাদ দুজন ভক্তকে পাঠিয়েছিলেন ওনাকে সেবা করার জন্য, সহযোগিতা করার জন্য। সেরকম ক্ষেত্রে ঠিক আছে। ঠিক আছে? যেখানে গুরুদেব আদেশ করছেন সেখানে ঠিক আছে, অন্যথা এটা উচিত নয়। এটা বৈষ্ণব সদাচার। হ্যাঁ, প্রভুপাদ জনার্দনকে পত্র লিখছেন। জনার্দন বলে প্রভুপাদের একজন শিষ্য ছিল। 1968 সালে 21শে জানুয়ারি প্রভুপাদ লিখছে, আমি জানি যে তোমার গুরু ভ্রাতারা তোমার উপর নির্ভরশীল কনিষ্ঠ ভ্রাতার মতো। তাদেরকে কনিষ্ঠ ভ্রাতার মতোই ব্যবহার করবে, চেষ্টা করবে যথাসম্ভব ওদেরকে কৃষ্ণ ভাবনাযুক্ত করে তুলতে। প্রভুপাদ বলছে যারা সিনিয়র গুরু ভ্রাতা আছে তাদের আদেশ অনুসারে জীবনযাপন করতে চেষ্টা করতে হবে। ধরুন যারা পরে দীক্ষা নিচ্ছে তাদেরকে নিজের ভাই বোনের মতো গাইড করতে হবে, নিজের ভাই বোনের মতো গাইড করতে হবে। প্রভুপাদ এরকম আদেশ করছেন জনার্দনকে, হ্যাঁ, জনার্দন প্রভুকে, যে এইভাবে তোমরা যারা কনিষ্ঠ ভক্ত তাদেরকে পরবর্তীকার দীক্ষা হচ্ছে এদেরকে নিজের ভাই বোনের মতো সম্মান করবে। ঠিক আছে? তাদেরকে গাইড করবে। আর তাদেরও উচিত যারা সিনিয়র গুরু ভ্রাতা বা গুরু বোন আছে তাদেরকে গুরু মহারাজের মতোই সম্মান করা, গুরুদেবের মতো সম্মান করা। আমাদের ইসকনে এরকম একটা ব্যাপার আছে যে আমরা যে গুরু মহারাজের শিষ্য শুধু সেই গুরু মহারাজকে জানি, আর কিছু জানি না, আর কোনো মহারাজকে চিনি না, আর কোনো কাউকে চিনি না। এটা এরকম উচিত নয়। আমাদের ইসকন সোসাইটি এমন একটা সোসাইটি, এখানে আমাদের বাবা যেমন আছে, আমাদের কাকা আছে, জেঠু আছে, সবাই আছে। হ্যাঁ, কাকা গুরু, জেঠু গুরু সবাই আছে আমাদের। আমরা ধরুন শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের আমরা দীক্ষিত। হ্যাঁ, তো গুরু মহারাজ ছাড়াও আমরা রাধানাথ স্বামী মহারাজ, হ্যাঁ, শ্রী শ্রী শ্রীমৎ পরম পূজ্য রাধানাথ স্বামী মহারাজ, হ্যাঁ, শ্রী শ্রীমৎ গৌর গোবিন্দ স্বামী মহারাজ, হ্যাঁ, তারপরে আমাদের শ্রী শ্রীমৎ ভক্তি রসামৃত স্বামী মহারাজ, হ্যাঁ, এনাদের ক্লাস আমরা শুনি, প্রায় শুনি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এমন নয় শুধু গুরু মহারাজেরই ক্লাস শুনতে হবে আর কারো ক্লাস শোনা যাবে না, এরকম নয়। ওনারা সবাই প্রভুপাদের সেবা করছেন, প্রভুপাদের শিক্ষাকেই প্রচার করছেন। সবাইকে শুনতে পারে না, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? অবশ্যই সিলেক্টেড কোনো ব্যক্তি থাকবে যার থেকে আপনি রেগুলার শ্রবণ করবেন, যার মতো হতে চাইছেন। গুরু মহারাজ এই বিষয়ে কোনো রেস্ট্রিকশন নেই। অবশ্যই গুরু মহারাজের থেকে শুনবেন, কিন্তু গুরু মহারাজ চায় কি আমাদের যে সোসাইটি আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি। ঠিক আছে? আমরা ইসকনের ভক্ত, কিন্তু আমরা ইসকনের গুরুবর্গকে চিনিই না। হ্যাঁ, শ্রী শ্রীমৎ পরম পূজ্যপাদ শুভক সাই মহারাজ, দেখেছেন ওনাকে কখনো? শুনেছেন কখনো ওনার ক্লাস? হ্যাঁ, শোনেননি আপনারা, শুনবেন কখনো, হ্যাঁ, সুযোগ হলে। তো এরকম অনেক মহারাজ আছে, অনেক মহারাজ আছে। হ্যাঁ, শ্রী শ্রীমৎ গিরিরাজ স্বামী মহারাজ আছে, শ্রী শ্রীমৎ আমাদের ইন্দ্রদুম্ন স্বামী মহারাজ আছে, হ্যাঁ, শ্রী শ্রীমৎ রাঘব স্বামী মহারাজ আছেন, ভক্তি রাঘব স্বামী মহারাজ। এরকম অনেক মহারাজ আছে ইসকনে, প্রভুপাদের শিষ্য। এনারা আর কিছুদিন পরে অপ্রকট হয়ে যাবেন, এনাদেরকে আর দেখতে পাবেন না। এনাদের ক্লাস শুনুন, এনাদের মতো হওয়ার চেষ্টা করুন, কত প্রভুপাদের সেবা করে গেছে এনারা। এটা বৈষ্ণব শিষ্টাচার। বুঝতে পেরেছেন? কখনো নামহট্টতে যদি আপনারা যান, দেখবেন একদম 4 তলাতে ওখানে গৌরনীতায়ের মন্দির আছে। ওখানে গুরু মহারাজ আছে ব্যাসাসনে বসে, সমস্ত গুরুবর্গের ছবি আছে। ইসকনে যত গুরু আছে, যত গুরু আছে সবার ছবি আছে। বুঝতে পেরেছেন? আপনি সবার চরণে ফুল দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তো এটা একটা বৈষ্ণব শিষ্টাচার, এটা আমাদেরকে জানতে হবে। এটা অন্য কোনো সম্প্রদায় নেই, শুধু আমাদের সম্প্রদায় আছে। যে কাকা গুরু, জেঠু গুরু, এটা অন্য কোনো সম্প্রদায় নেই। আপনারা সুযোগ পাচ্ছেন যেহেতু আপনারা ইসকনে আছেন। হ্যাঁ, প্রভুপাদ ব্রহ্মানন্দকে একটা চিঠি লিখেছেন। প্রভুপাদ বলছেন 1969 সালে 15ই নভেম্বর, ঠিক আছে,
একেই বলে বৈকুণ্ঠ ব্যবহার। বৈকুণ্ঠে কারো কোনো দোষ নেই, তবে এক ধরনের প্রতিযোগিতা রয়েছে। প্রতিযোগিতা হলো একজন ভক্ত ভাবে আর ভক্তরা কত সুন্দরভাবে ভগবানের সেবা করছে। জড় জগতে প্রত্যেকেই ভাবতে ভালোবাসে আমার থেকে উৎকৃষ্ট আর কেউ নেই, আমি সব থেকে উৎকৃষ্ট। এটা জাগতিক মনোভাব। চিন্ময় জগতে এটা সম্পূর্ণ উল্টো। প্রত্যেকে ভাবে যে আমার মতো আর সব ভক্তরা আমার থেকে অনেক ভালো সেবা করছে, আমি সব থেকে খারাপ, আমার থেকে সব ভক্তরা ভালো সেবা করছে। আমরা একে অপরকে প্রভু বলে সম্বোধন করতে শিখেছি, যার অর্থ হলো গুরু। এর অর্থ হলো আমরা সর্বদা আমাদের গুরু ভ্রাতাদের কিভাবে সেবা করতে পারি তাই খুঁজবো, চেষ্টা করব। কখনো কখনো সংশয় আসতে পারে, সেগুলো এড়িয়ে যেতে হবে। বুঝতে পেরেছেন? প্রভুপাদ এরকম বলে গেছেন, হ্যাঁ, যে গুরু ভ্রাতাদেরকে সহযোগিতা করতে হবে কিভাবে আমরা আরো প্রচার কার্য বাড়াতে পারি। ঠিক আছে? আর কম্পিটিশনটা কিসের? এখানে কোনো কম্পিটিশন নেই সেইভাবে। আমাদের মনোভাব থাকবে সবাই ভালো ভক্তি করছে, আমি ভক্তি করতে পারছি না, আমাকে আরো ভালো ভক্তি করতে হবে। এই জড়জাগতিক মনোভাবটা কি? আমি সবার থেকে ভালো ভালো কাজ করছি, সবাই আমার থেকে খারাপ। বুঝতে পেরেছেন? আর ভক্তদের মনোভাবটা কি? সবাই আমার থেকে ভালো, আমি খারাপ। এই মনোভাবটা রাখতে হবে, তবে আমরা ভক্তি জীবনে এগোতে পারবো। বুঝতে পারছেন? এখানে প্রভুপাদের যে একটি চিঠি ঋষিকেশকে লিখেছে, আমি বললাম না যে প্রভুপাদ ওনার একটা শিষ্য ঋষিকেশকে চিঠি লিখছিলেন, যিনি বন মহারাজের থেকে দীক্ষা নিয়েছিলেন, গৌরীয় মঠের একজন মহারাজ। হ্যাঁ, উনি প্রভুপাদের শিষ্যকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ভুল বুঝিয়ে দীক্ষা দিয়ে দিয়েছিল। এই জন্য প্রভুপাদ গৌরীয় মঠে যেতে আমাদের বারণ করেছে। ঠিক আছে, দেখুন আমি পড়ছি চিঠিটা। প্রভুপাদ লিখছে, বন মহারাজ তোমাকে দীক্ষা দেবার সংবাদে আমি খুবই আশ্চর্যান্বিত, কেননা উনি জানতেন যে তুমি আমার নিকট দীক্ষিত। অতএব এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে বৈষ্ণব সদাচারের লঙ্ঘন, অন্যথায় এটি হলো ইচ্ছাকৃতভাবে আমার অবমাননা করা। আমি জানি না কেন তিনি এরকম করলেন, তবে কোনো বৈষ্ণবী এই ধরনের অপরাধ বরদাস্ত করবেন না। তুমি জেনে রাখো তুমি একটা মস্ত ভুল করলে। আমি এখন এ ব্যাপারে বেশি আলোচনা করতে চাই না, তবে তুমি যদি এ ব্যাপারে আরো জানতে চাও তাহলে আমি আরো আলোকপাত করতে পারি। ঋষিকেশ যদি তোমায় চিঠি লেখে, তুমি উত্তর না দিলেই ভালো। আমি ঋষিকেশ বা বন মহারাজ কারোরই এই ধরনের অপরাধমূলক আচরণের অনুমোদন করি না। হ্যাঁ, প্রভুপাদ এরকম বলেছেন। ঋষিকেশকে যখন চিঠি লিখে প্রভুপাদ এরকম বলেছিলেন। বুঝতে পেরেছেন? গৌরীয় মঠের লোকেরা এরকম আছে একটু। ইসকনের এই যে গ্রোথ, এই যে প্রচার, এগুলো সহ্য করতে পারে না। বুঝতে পেরেছেন? খুব সতর্ক থাকুন। হ্যাঁ, আছে এরকম অনেক অনেক লোক আছে। ঠিক আছে, প্রভুপাদ এরকম অনেক সুন্দর সুন্দর চিঠি লিখেছে, সেগুলো আপনার এই বইটা কিনলে আস্তে আস্তে আপনার নিজেরা পড়তে পারবেন। হুম, ব্রহ্মচারীদের কি করা উচিত, গৃহস্থদের কি করা উচিত, সমস্ত কিছু অনেক সুন্দর সুন্দর বিষয় আলোচনা করেছে প্রভুপাদ। এখন আমরা ভগবত গীতা থেকে দেখব যে ভগবান আমাদের মধ্যে কোন কোন গুণগুলো দেখতে পছন্দ করেন। বুঝতে পেরেছেন? ভগবত গীতাতে দ্বাদশ অধ্যায় শ্লোক সংখ্যা ৮ থেকে শুরু করে একেবারে ২০ পর্যন্ত ভগবান বলছে, মজ্জেব মন আধৎস্য ময়ি বুদ্ধিং নিবেশয় নিবশিষ্যসি মজ্জেব অত ঊর্ধ্বং ন সংশয়ঃ। অতএব আমাতেই তুমি তোমার মন সমাহিত করো এবং আমাতেই সমস্ত বুদ্ধি অর্পণ করো।
তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। ভগবান বলছে তুমি তোমার মনটা দিয়ে সবসময় আমার চিন্তা করো, কিন্তু আমরা মন দিয়ে কার চিন্তা করি? সংসারের চিন্তা করি। আমরা তো কৃষ্ণের সংসার করছি না, আমরা মায়ার সংসার করছি। হ্যাঁ, একটা ভজন আছে না, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, শুনেছেন? হ্যাঁ, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ প্রেম সর্বধর্মসার। ওই নদিয়া গোদ্রমে নিত্যানন্দ মহাজন এই কীর্তনটাতে আছে। তো সেখানে বলছে কৃষ্ণের সংসার করতে হবে সমস্ত অনাচার ছেড়ে দিয়ে। অনাচারগুলো কি কি? এই এতদিন ধরে আলোচনা করা হচ্ছে যে কোনগুলো অনাচার আর কোনগুলো সদাচার। অনাচার মানে কি? যেগুলো ধর্ম বিরুদ্ধ সেগুলোকে বলে অনাচার। হ্যাঁ, মিথ্যা কথা বলা, হিংসা করা, নিন্দা করা, হ্যাঁ, চুরি করা, বুঝতে পেরেছেন? এগুলো হচ্ছে সব কি? অনাচার। জুয়া খেলা, আমিষ আহার করা, পরস্ত্রী সঙ্গ করা, হ্যাঁ, আমিষ আহার করা, এগুলো সব হচ্ছে অনাচার। অনাচার, বুঝতে পেরেছেন? আর সদাচার কি? যেগুলো এই যে আমরা আলোচনা করছি এগুলোকে বলা হয় সদাচার। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ যে নির্দেশ আমাদেরকে দিয়ে গেছে সেগুলো যখন আমরা আমাদের জীবনে প্রয়োগ করছি সেটাকে বলা হয় সদাচার। হ্যাঁ, দেখুন ভগবান কি বলছে, তাহলে মন দিয়ে ভগবান কি বলছে? আমার চিন্তা করো। মনটা দিয়ে ভগবানের চিন্তা করা অনেক কঠিন, অনেক কঠিন। কারণ আমাদের মন খুব চঞ্চল, প্রচুর চঞ্চল। 2 ঘন্টা জব করতে বসি, জবের সময় আমাদের মন কত দিকে পালায়। কত লোক আমাকে প্রশ্ন করে যে জবের সময় কি করে মনটা একাগ্র সহকারে, মানে ঐকান্তিকতা দিয়ে একাগ্রতা সহকারে একদম অ্যাটেন্টিভলি জব করব। অনেক লোকের প্রশ্ন এটা। তো জব করার সময় নাম্বার 1 ভগবানের আলেখ্য সামনে রেখে জব করতে হবে। নাম্বার 2 সোজা হয়ে বসে জব করতে হবে। নাম্বার 3 যে আমি 16 মালা জব করে তবেই উঠবো, তার আগে উঠবো না, এরকম প্রতিশ্রুতি নিতে হবে বা শপথ করতে হবে। নাম্বার 4 জব করার সময় কথা বলা যাবে না। নাম্বার 5 জব করার সময় কোনো মোবাইল রিসিভ করা যাবে না। ঠিক আছে? নাম্বার 6 একটা খাতা পেন নিয়ে বসতে হবে। জব করার সময় যদি কোনো কথা মনে পড়ে, ইমার্জেন্সি কোনো কাজের কথা, উঠে চলে যাবেন না, বাঁ হাতে লিখে রাখবেন বা লিখে রাখবেন। জব করার সময় উঠে চলে যাবেন না। নাম্বার 7 জব করার সময় লাউডলি চ্যান্টিং করতে হবে, জোরে জোরে জব করতে হবে, যতটা জোরে পারা যায়। পাশের বাড়ি, তার পাশের বাড়ি থেকে শুরু করে 1 কিলোমিটার দূরেও যদি শোনা যায় কোনো অসুবিধা নেই। জোরে জোরে জব করুন। জোরে জোরে জব করলে আপনার মন এদিক ওদিক যাবে না। ঠিক আছে? আর নাম্বার 8 যদি জব করতে করতে ঘুম পায়, উঠে দাঁড়ান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জব করুন। ঠিক আছে? হাঁটা চলা করবেন না, উঠে দাঁড়িয়ে জব করুন। হ্যাঁ, আর নাম্বার 9 জব করার সময় শব্দগুলোর প্রতি ধ্যান দিন। বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ মহামন্ত্র যখন জব করছেন তখন ধ্যান দিতে হবে হরিনামের ওই শব্দগুলোর প্রতি। অনেক টিপস আছে, সেগুলো আমি দেব পরবর্তীকালে। প্রথমে ধরুন হরে কৃষ্ণ প্রতি ধ্যান দিলেন, বেশি জোর দিলেন। তারপরে হরে কৃষ্ণ প্রতি পরের বারে জোর দিলেন। তারপরে যখন মহামন্ত্র বলছেন কৃষ্ণ কৃষ্ণর প্রতি জোর দিলেন। বুঝতে পেরেছেন? এটা প্র্যাকটিক্যালি করে দেখাতে হবে আপনাদেরকে, না হলে বুঝতে পারবেন না। তো এইরকম জবটা অ্যাটেন্টিভলি করার জন্য অনেক রকম পদ্ধতি আছে। আমি 9টা পয়েন্ট আপনাদেরকে বললাম। 9টা পয়েন্ট বললাম। 10 নম্বর পয়েন্ট হচ্ছে যদি ভালো জব করতে হয় আগের দিন রাতে হালকা খাবার খেতে হবে। যদি ভারী খাবার খাবেন তাহলে সেটা হজম হবে না, আর হজম না হলে ঘুম ভালো হবে না। পরের দিন সকালে ওঠার পরে জব করার সময় ঘুম পাবে। সেজন্য রাতে হালকা খাবার খাবেন যাতে পরের দিন সকালে উঠে ভালো করে জব করতে পারেন। ঠিক আছে? তো 10টা পয়েন্ট আমি বলে দিলাম ভালো জব করার জন্য। এটা বৈষ্ণব সদাচারের মধ্যেই পড়ে, আপনারা এগুলো ফলো করুন। ঠিক আছে? তা বলছে ভগবান তোমার মনটা আমাকে দাও, কিন্তু আমরা 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা জবে মন দিতে পারি না, তাহলে মনটা কি করে ভগবানকে আমরা দেব? হ্যাঁ, মনটা ভগবানকে দিতে গেলে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? প্র্যাকটিস করতে হবে। বাথরুমে গেলেও একটা বক্স রাখুন বা একটা
একটা কি বলবো লেকচার চালান, প্রভুপাদের হোক বা কোনো মহারাজের ক্লাস হোক, সেটা চালিয়ে বাথরুমে যান, যাতে বাথরুমে গিয়ে শুনতে পান ক্লাসটা। রান্না করছেন, রান্না করতে করতেও ক্লাস চালিয়ে দিন, শুনতে শুনতে কাজ করুন। বুঝতে পেরেছেন? এইভাবে যদি করবেন তাহলে সবসময় কৃষ্ণ ভাবনাময় থাকতে পারবেন। কোনো সময় নিজেকে ফাঁকা রাখবেন না। ধরুন রাত্রে বিছানায় শুয়ে পড়েছেন, ঘুমাতে যাচ্ছেন, কীর্তন চালিয়ে দিন প্রভুপাদের একটা। যতক্ষণ না ঘুম আসে ততক্ষণ কীর্তন কানে যেতে থাকবে। তাহলে ঘুমানোর পরে স্বপ্ন কি, ভগবানকে নিয়ে বা ভক্তদের নিয়ে কোনো স্বপ্ন দেখবেন। আমরা ভক্তি জীবনে এগোচ্ছি কিনা পিছিয়ে যাচ্ছি কি করে বুঝবো? 3টে মাপদণ্ড আছে। যেমন আপনার শরীরে যদি জ্বর হয়, মাপার জন্য থার্মোমিটার আছে, সেরকম ভক্তি মাপার আবার একটা থার্মোমিটার আছে। জানেন আপনারা? ভক্তিতে আমরা এগোচ্ছি না পিছিয়ে যাচ্ছি তার মাপার জন্য একটা মানদণ্ড আছে। আপনি নিজেই পরীক্ষাটা করতে পারবেন। বলবো? কে কে শুনতে চান হাত তুলুন দেখি। দেখি কে কে শুনতে চায়। যারা শুনতে চায় না তাদেরকে ক্লাস থেকে বের করে দেবো, তারপরে বলবো। বলে দেওয়ার পরে আবার জয়েন করব। সবাই শুনতে চায়? তাহলে বলে দিচ্ছি। আপনি ঘুমিয়ে ঘুমিয়ে কেমন স্বপ্ন দেখছেন এটা লক্ষ্য করুন। গত 1 মাস ধরে আপনি কেমন স্বপ্ন দেখেছেন? লটারি লেগে গেছে, কোনো বিয়ে বাড়িতে খেতে গেছেন, জলে ডুবে যাচ্ছেন, ছাদ থেকে পড়ে যাচ্ছেন, বাঘে তাড়া করেছে, কেউ বন্দুক নিয়ে তাড়া করেছে, এই পুলিশ বাড়িতে এসেছে, এইসব স্বপ্ন দেখছেন? নাকি কীর্তন করছেন, প্রসাদ পাচ্ছেন, আরতি করছেন, কোনো ধামে গেছেন, কোনো ক্লাস শুনছেন, এইসব স্বপ্ন দেখছেন? কি রকম স্বপ্ন দেখছেন তার উপর নির্ভর করছে আপনি ভক্তি জীবনে এগোচ্ছেন না পিছিয়ে যাচ্ছেন। যদি জাগতিক স্বপ্ন দেখছেন তার মানে আপনি ভক্তি জীবনে পিছিয়ে যাচ্ছেন। আর যদি ভগবানের স্বপ্ন দেখেন, ভক্তের স্বপ্ন দেখেন, কোনো ধামে ঘুরতে গেছেন, তুলসী গাছে জল দিচ্ছেন, কীর্তন করছেন, ক্লাস শুনছেন, এইরকম স্বপ্ন দেখেন, তার মানে ভাববেন ভক্তি জীবনে ধীরে ধীরে এগোচ্ছি। এটা একটা মাপকাঠি। দ্বিতীয় হচ্ছে, ধরুন কোথাও হোঁচট খেয়ে পড়ে গেলেন, বা ধরুন ফল কাটতে গিয়ে হাতটা একটু কেটে গেল, ধরুন গোঁফদাড়ি কাটতে গিয়ে সেভিং করতে গিয়ে হঠাৎ গালে ব্লেড লেগে একটু কেটে গেল, সবজি কাটতে গিয়ে হাতটা একটু কেটে গেল, বা বাথরুমে ধপাস করে পড়ে গেলেন, পড়ে যাওয়ার সময় বাবা গো মা গো বলে চিৎকার করে উঠলেন, নাকি কৃষ্ণ গোবিন্দ মুরারি মুকুন্দ শ্যাম সুন্দর জনার্দন হরি বলে চিৎকার করে উঠলেন? হ্যাঁ? কোন বিষয়, কোন নামটা আপনার মুখ দিয়ে আগে বেরোলো? লক্ষ্য করুন। হাতটা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গেই মা গো বাবা গো বলে চিৎকার করলেন, নাকি কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করলেন? যদি মা গো বাবা গো বলে চিৎকার করলেন তার মানে বুঝতে হবে এখন অনেক দেরি আছে। আর যদি মুখ দিয়ে বেরোয় কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ মুরারি মুকুন্দ শ্যাম সুন্দর, তাহলে বুঝবেন এগোচ্ছি। ধরুন স্লিপ খেয়ে পড়ে যাচ্ছেন বা হোঁচট খেয়ে কোথাও পড়ে যাচ্ছেন, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভগবানের নাম মুখ দিয়ে বেরোচ্ছে কিনা, নাকি মা গো বাবা গো কাকা গো জেঠু গো বেরোচ্ছে? বুঝতে পেরেছেন? তবে বুঝতে পারবেন এগোচ্ছি না পেছোচ্ছি। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, হরিনাম জপ করার পরে, ধরুন 16 মালা হয়ে যাওয়ার পরে আরো কি বেশি জপ করতে ইচ্ছা করছে? আরো কি বেশি হরি কথা শুনতে ইচ্ছা করছে? ক্লাসটা শেষ হয়ে গেল, মনে হচ্ছে আর একটু শুনলে হতো, এরকম কি মনে হচ্ছে? গীতাটা কি আরেকটু পড়তে ইচ্ছা করছে? ভাগবতটা কি আরেকটু পড়তে ইচ্ছা করছে? যদি এরকম ইচ্ছা হয় তার মানে বুঝতে হবে ভক্তি জীবনে এগোচ্ছেন। আর যদি মনে হয় অনেক গীতা পড়েছি, থাক, সবই জানি গীতার, আর পড়ে লাভ নেই, আর ক্লাস তো ডেলি শুনছি, আজকে সিরিয়াল দেখি, আজকে না শুনলেও হয়, পরে রেকর্ডিং শুনে নেবো, এরকম মনে হচ্ছে, তার মানে পিছোচ্ছেন। ও প্রতি সপ্তাহে তো মন্দিরে যায়, এই সপ্তাহে যাবো না, থাক, তাই না? তার মানে পিছিয়ে যাবেন বা পিছিয়ে যাচ্ছেন। সবসময় যদি আমাদের মনোভাবটা এরকম থাকে যে কি করে ভক্তি জীবনে এগোবো, তার মানে আপনি ভক্তি জীবনে এগোচ্ছেন।
তো তিনটে মাপদণ্ড আমি দিলাম। ঘুমিয়ে ঘুমিয়ে কেমন স্বপ্ন দেখছেন, পড়ে গিয়ে, হাত পা কেটে গিয়ে, বা ধরুন কোনো অ্যাক্সিডেন্টের সময় কি নাম বা কার কথা প্রথম মনে পড়ছে। এবং 3 নম্বর কি বললাম, জব করার পরে আরো বেশি জব করতে ইচ্ছা করছে কিনা, নাকি 16 মালায় অনেক কষ্ট করে করছি। গীতা আরো বেশি পড়তে ইচ্ছা করছে কিনা, ক্লাস আরো বেশি শুনতে ইচ্ছা করছে কিনা। বুঝতে পেরেছেন? এগুলো থেকে বুঝতে পারবেন ভক্তি জীবনে এগোচ্ছেন না পিছিয়ে যাচ্ছেন। বুঝতে পেরেছেন? সংসার হয়তো 5,000 টাকায় চলে যায়, আপনার কি ইচ্ছা করছে আরো বেশি রোজগার করা, তার মানে আপনি ভক্তি জীবনে পিছিয়ে যাচ্ছেন। যদি মনে হয় না এতে আমার সংসার চলে যাবে, চলে যাচ্ছে ভগবানের কৃপায়, আর দরকার নেই, তার মানে বুঝবেন ভক্তি জীবনে এগোচ্ছেন। অতিরিক্ত পয়সা পিছনে দৌড়ানো ভক্তি জীবনের প্রতিকূল, অনুকূল নয়। ঠিক আছে? এবারে দেখুন 9 নম্বর শ্লোকে ভগবান কি বলছে, অথ চিত্যাং সমাধাতুং ন শক্নোষি ময়ি স্থিরম অভ্যাস যোগেন তত মামিচ্ছাপ্তং ধনঞ্জয়। হে ধনঞ্জয়, তুমি যদি স্থিরভাবে আমাতে চিত্ত সমাহিত করতে সক্ষম না হও, তাহলে ভক্তি যোগের অভ্যাসের দ্বারা আমাকে প্রাপ্ত হতে ইচ্ছা করো। হ্যাঁ, মনটা দিয়ে সবসময় ভগবানের চিন্তা করা উচিত। আমি এতগুলো টিপস দিলাম। বাথরুমে যাওয়ার সময় রেকর্ডিং চালিয়ে দিয়ে যান, যাতে বাথরুম থেকে শুনতে পারেন। ঘুমাতে যাওয়ার আগে কীর্তন চালিয়ে দিন। হ্যাঁ, কিছু ক্লাস চালিয়ে দিন, শুনতে থাকুন, শুনতে শুনতে ঘুমিয়ে পড়ুন। ঠিক আছে? এরকম কিছু এখানে বলছে, যদি তুমি তোমার মনকে সবসময় আমার সেবাতে লাগাতে পারছো না, আমার চিন্তায়, তাহলে ভক্তি যোগের অভ্যাস করো। ভক্তি যোগ ভগবান নিজে সাজেস্ট করছে, ভক্তি যোগ রেকমেন্ড করছে, ভক্তি যোগ। ভক্তি যোগ হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। হ্যাঁ, ভগবান এখানে বলছে, অভ্যাসে ওপি অসমর্থ অসি মত কর্ম পরম ভাব মদর্থম অপি কর্মাণি কুর্বন সিদ্ধিম অবাপসসি। এমনকি তুমি যদি অভ্যাস করতেও অসমর্থ হও, তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও, আমার জন্য কর্ম করে তুমি সিদ্ধি লাভ করবে। যদি ভক্তি করতে না পারো, আমার জন্য কাজ করো, আমার জন্য কাজ করে তুমি সিদ্ধি লাভ করবে। দেখুন অনেক অনেক লোক আছে যারা ভগবানের ভক্তিপথে আসতে পারে না। কেউ হয়তো মন্দিরে একটু ফুল এনে দেয়, কেউ হয়তো মন্দিরে এসে একটু ঝাঁট দিয়ে দেয়, এরাও সিদ্ধি লাভ করবে ভক্তি জীবনে, এরাও ভক্তি লাভ করবে। ভগবান বলছে, অথ এ তৎ অপি অশক্ত অশীকর্তুম মজ্জগম আশ্রিতঃ সর্বকর্ম ফল ত্যাগং তত কুরু যতাত্মবান। বলছে, আর যদি তাও করতে অক্ষম হও, তবে আমাতে সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মফল ত্যাগ করো। বলছে, আমার জন্য কর্ম করতেও যদি অসমর্থ হও, তাহলে সমস্ত কর্মের ফল ত্যাগ করো। ঠিক আছে? ভগবান সুন্দরভাবে বলছে এখানে। এরপরে 13 নম্বর শ্লোক থেকে ভগবান বলতে শুরু করছে, অদ্দেষ্টা সর্বভূতানাম মৈত্র করুণ এব চ নির্মম নিরহংকার সম দুঃখ সুখ সুখমি সন্তুষ্ট সততং যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয় মজ্জার্পিত মনোবুদ্ধির যো মদ্ভক্তা সমে প্রিয় ইয় মে ভক্তা সমে প্রিয়। কি বলছে ভগবান? বলছে, আমার ভক্তের মধ্যে আমি কোন কোন গুণগুলো দেখতে পছন্দ করি, শুনুন মন দিয়ে। বলছে, যিনি জীবের প্রতি দ্বেষ শূন্য, মানে কারোর প্রতি ঈর্ষা করে না, যে ভক্ত কাউকে ঈর্ষা করে না, হিংসা করে না। বন্ধু ভাবাপন্ন, সকলকে বন্ধু ভাবে। কৃপালু, মমত্ব বুদ্ধি সম্পন্ন, মমত্ব বুদ্ধি শূন্য শূন্য। নিরহংকার, সুখে দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট এবং সর্বদা ভক্তিযোগে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্প যুক্ত, এবং যার মন এবং বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। তাহলে ভগবানের প্রিয় ভক্ত কে? যার মধ্যে কোনো ঈর্ষা নেই, কোনো হিংসা নেই, যে সবাইকে বন্ধু ভাবে, সবাইকে ভালোবাসে। অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এব চ, যিনি কৃপালু,
মমত্ব বুদ্ধি শূন্য, মানে এটা আমার। অনেকে করেন এটা আমি আমি করে সবসময়, এটা আমার বাড়ি, আমার গাড়ি, আমার সব, মানে সব আমার। মমত্ব বুদ্ধি শূন্য হতে হবে, এইসব থেকে মুক্ত হতে হবে। নিরহংকার, যার মধ্যে কোনো অহংকার থাকবে না, ঠিক আছে। সুখে দুঃখে যে সমান, সবসময় অবিচল থাকে। ক্ষমাশীল, সবসময় কেউ যদি অন্যায় করে ক্ষমা করে দেয়। সর্বদা সন্তুষ্ট, সন্তুষ্ট এটা হওয়া খুব মুশকিল, সন্তুষ্ট হওয়া খুব মুশকিল। এটাই সব থেকে বড় ব্যাপার, যে মানুষ সন্তুষ্ট হতে পারে না, যে ভগবান আমাকে যা দিয়েছে এতে আমি সন্তুষ্ট, আর কিছু চাই না। এটা যার মনে হবে, তার মানে তার ভক্তি যোগে সে এগিয়ে যেতে বাধ্য, সে অনেক অনেক দূর এগিয়ে যায় ভক্তি জীবনে, ঠিক আছে। আমরা কেউ সন্তুষ্ট নেই, আমাদের শুধু আরো চাই, আরো চাই, আরো চাই। বুঝতে পেরেছেন? বলছে যিনি সর্বদা ভক্তিযোগে যুক্ত, সংযত স্বভাব, যার স্বভাব সংযত, কোথায় কি বলতে হয় জানে, কোথায় মাথা গরম করতে হবে, কোথায় কন্ট্রোল করতে হবে, কোথায় শান্তভাবে কথা বলতে হবে, হ্যাঁ, কোথায় কিভাবে আচরণ করতে হবে, যে জানে। সংযত স্বভাব, দৃঢ় সংকল্প যুক্ত, যাদের সংকল্প দৃঢ়। অনেকে সংকল্প করছে যে আজকের একাদশীটা নির্জলা করব, তারপরে গিয়েই জল তেষ্টা পাচ্ছে। এইরকম লোক নয়, যারা খুব দৃঢ় সংকল্প যুক্ত। যেমন আমাদের মাধব প্রভু, নির্জলা করো মানে নির্জলা করেই ছাড়বে, নির্জলা উপবাস, নির্জলা একাদশী। ভালো, এইরকম ভক্তকে ভগবান ভালোবাসে। এবং যার মন এবং বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত, যার মন এবং বুদ্ধি, বুদ্ধি দিয়ে সবসময় আমার সেবা করে, মন দিয়ে আমার সেবা করে, সে হচ্ছে আমার প্রিয় ভক্ত। ইয়মে ভক্তা সমে প্রিয়াহা, সেই সমস্ত ভক্ত আমার খুব প্রিয়। তাহলে এর মধ্যে কোন কোন গুণগুলো আমার মধ্যে আছে, আমাদের মধ্যে আছে বলুন? কোন গুণ আমাদের মধ্যে কি আছে এখনো পর্যন্ত? হ্যাঁ, ভগবানের ভক্ত হতে গেলে ঈর্ষা শূন্য হতে হবে, কোনো ঈর্ষা থাকলে হবে না। আমরা কি করি, পাশের পাতের পনিরটা একটু বড় সাইজের, আমার পাতের পনিরটা একটু ছোট সাইজের, ঠিক না? আমরা ধরুন কোথাও প্রসাদ পেতে গেছি, আমরা কি দেখি, ও বাবা ওনার পাতে চাটনিটা একটু মানে বেশি পড়ে গেল, আমার পাতে একটু কম। আরে ওর পাতে, ওই মাতাজির পাতে পাপড় একটু দুটো বেশি পড়ে গেল। হ্যাঁ, আমি তো একই ডোনেশন দিয়েছি, তাহলে আমার পাতে কেন দুটো পাপড় কম হয়? এরকম, এটাকে বলে ঈর্ষা। এটা থেকে মুক্ত হতে হবে, ঠিক আছে। মমত্ব বুদ্ধি শূন্য হতে হবে, মানে আমার আমার এই ভাব থেকে মুক্ত হতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আমার, সবসময় আমার মনোভাব। তারপরে কি বলছে, সুখ এবং দুঃখে সমান থাকতে হবে। সুখের সময় মনে করতে হবে যে আমার পুণ্য ফল শেষ হচ্ছে, এই জন্য একটু দুঃখ পেতে হবে। আর দুঃখের সময় মনে করতে হবে আমার এত পাপ কর্ম করেছি সেটা শেষ হচ্ছে, এই জন্য আনন্দ পেতে হবে। বুঝতে পেরেছেন? এবং ভগবান বলছে যে সর্বদা সন্তুষ্ট, মানে আমাকে, আমার আর কিছু চাই না ভগবান, আমি সন্তুষ্ট আপনি যা দিয়েছেন। এই রকম ভক্তকে ভগবান খুব ভালোবাসে। আমাদেরকে এরকম ভক্ত হতে হবে, যে ভগবান যেটুকু দিয়েছে, যতটা দিয়েছে, যতটুকু দিচ্ছেন, এতেই আমি সন্তুষ্ট, আর চাই না। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ভগবত ভক্তের মনোভাব। হ্যাঁ, একবার একটা ঘটনা বলি আপনাদেরকে। ভগবানের ভক্ত সবসময় ভগবানের উপর নির্ভরশীল। আপনারা শুনেছেন না, ভগবান বলছেন গীতাতে নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে, অনন্য চিন্তায়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। যে সবসময় আমার চিন্তা করে, আমার ভক্তি করে, তার সব জিনিস আমি খেয়াল রাখি, তার যেটা অভাব হয় আমি নিজে কাঁধে করে বয়ে নিয়ে আসি। আপনারা গীতা পান্ডার কথা পড়েছেন? হ্যাঁ, গীতা পান্ডা জগন্নাথের ভক্ত ছিল, ব্রাহ্মণ ছিল, ভিক্ষা করে খেত। অনেক বৃষ্টি হয় বলে, বৃষ্টি হচ্ছিল বলে বর্ষার সময় 7 দিন ভিক্ষায় বেরোতে পারেনি, বাড়িতে চাল ডাল অন্ন সবজি কিছু নেই। তার স্ত্রী বারবার তাকে ভিক্ষা যেতে বলছে, সে বলছে দেখো দেখো গীতাতে কি লেখা আছে, ভগবান নিজে বয়ে নিয়ে আসে। তো তার স্ত্রী রেগে গিয়ে কি করেছে, সেই শ্লোকের উপর পেন দিয়ে কেটে দিয়েছে। কিছুক্ষণ পরে দরজায় কড়া নাড়ছে, দুটো ছেলে, একজনের গায়ের রং কালো, একজনের গায়ের রং একটু ফর্সা, বড় বড় ধামায় করে নিয়ে এসছে অনেক অনেক কিছু, চাল ডাল সবজি, চাল মূলো কলা আলা মানে আটা, নানান কিছু সব নিয়ে এসছে। তো তার স্ত্রীকে দরজা খুলেছে, বলছে তোমরা কে?
তো বলছে আমরা হচ্ছি গীতা পান্ডার বন্ধুর সেবক, ওনার বন্ধু এইগুলো ওনার জন্য পাঠিয়েছেন, আপনি কি কৃপা করে নামিয়ে নিন এবং রান্না করুন। তো সে বলছে ঠিক আছে, তোমরাও আসো, প্রসাদ পেয়ে যাও। বলছে না না, আমরা প্রসাদ পাবো না, আমাদের জিভ কেটে গেছে। হ্যাঁ, তো বলছে জিভ কেটে গেল কি করে? বলছে কেটে গেছে, আর কি কি হবে শুনে। বলে তারা দুজন চলে গেছে। কিন্তু গীতা পান্ডা যখন দেখছে বাড়িতে রান্না বান্না হচ্ছে, খুব সুস্বাদু গন্ধ বেরোচ্ছে, গিয়ে বলছে আমি তো ভিক্ষায় বেরোনি, এসব এলো কোত্থেকে? বলছে না, তোমার বন্ধু পাঠিয়েছে। কে আমার বন্ধু? এই পুরীতে আমার বন্ধু কোত্থেকে এলো? তখন বলছে না, একজনের গায়ের রং কালো, একজনের গায়ের রং সাদা। হ্যাঁ, প্রসাদ পেয়ে যেতে বললাম, বললো জিভ কেটে গেছে। তখন সে বুঝতে পারলো যে আমার স্ত্রী ওই শ্লোকের উপর পেন দিয়ে কেটে দিয়েছে, আর শ্লোক হচ্ছে স্বয়ং ভগবান। ভগবান নিজের মুখে বলেছে না, তো শ্লোকের উপর কেটে দেওয়া মানে ভগবানের জীবের উপর কেটে দেওয়া। গিয়ে দেখছে সত্যি সত্যি জগন্নাথের জীব জীব কেটে গেছে, জীবের উপর দাগ রয়েছে, আর ছোট একটু একটু করে রক্ত বেরোচ্ছে। স্ত্রী এবং গীতা পান্ডা গিয়ে ক্ষমা চায়। তো ভগবান তার ভক্তের সমস্ত মনোবিলাস পূরণ করে, যা কিছু দরকার নিজে বয়ে নিয়ে আসে। এরকম আমাদের ইসকনে এরকম অনেক ঘটনা ঘটেছে। প্রভুপাদ বই ছাপাবে, পয়সা নেই, হঠাৎ করে একটা লোক এলো, সুটকেসে করে টাকা দিয়ে চলে গেল। বুঝতে পেরেছেন? প্রভুপাদ সঙ্গে সঙ্গে সেই টাকা গুনে দেখছে, সেই ততটাই টাকা আছে যতটা চৈতন্য চরিতামৃত ছাপাতে টাকা লাগবে। তো প্রভুপাদ সঙ্গে সঙ্গে প্রেসকে দিয়ে দিল ছাপাতে। ভগবান বলেছে যে অনন্য চিন্তায়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বাহাম্যহম। যে তোমার যা দরকার আমি নিজে বয়ে নিয়ে আসবো, তুমি কেন চিন্তা করছো? তুমি ভজন করো, তুমি ভজন করো, তুমি ভক্তি করো। কে এই দুনিয়া না খেয়ে মরে গেল? পশু পাখি কীট পতঙ্গ সবাই খেতে পাচ্ছে, সবাই আনন্দে আছে, শুধু মানুষ চিন্তা করে করে মাথা খারাপ করে, আমি কি খাবো। হ্যাঁ, প্রভুপাদ বলে এরকম, সব MA BA পাশ করে শুধু চিন্তা কি খাবো। গাধা খেতে পাচ্ছে, মশা খেতে পাচ্ছে, পাখি খেতে পাচ্ছে, জঙ্গলের হাতি সে 50 কিলো খাবার খায় ডেলি, আফ্রিকায় কোটি কোটি হাতি আছে, তারা খেতে পাচ্ছে। আর আমরা MA BA পাশ করে এত শিক্ষিত মানুষে আমরা ভাবি কি খাবো, কি খাবো আমরা। হ্যাঁ? বুঝতে পেরেছেন? ভগবান সবার মুখের খাবার জোগাড় করবে, জীব দিয়েছে যে আহার দেবে সে। ভগবান সবার ব্যবস্থা করবে, এই দুনিয়া কেউ না খেয়ে মরে যাবে না। বুঝতে পেরেছেন? সুতরাং ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে, আর সবসময় সন্তুষ্ট থাকতে হবে। ভগবান আজকে আমাকে যা জুটিয়েছে সেইটুকুই আমার যথেষ্ট, আর বেশি দরকার নেই। সন্তুষ্ট থাকতে শিখতে হবে, তাহলে ভগবানের প্রিয় হতে পারবেন। তারপরে ভগবান বলছে যস্মাৎ ন দ্বিজতে লোকো লোকন্য দ্বিজতে চ হর্ষামর্ষ ভয়োদ্বেগের মুক্ত চ মে প্রিয়। বলছে যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না, যিনি কারো দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না, এবং যিনি হর্ষ ক্রোধ ভয় উদ্বেগ থেকে মুক্ত, তিনি আমার অত্যন্ত প্রিয় ভক্ত। বলছে যার থেকে কেউ কষ্ট পায় না এবং যে কারো দ্বারা কষ্ট পায় না, যে সবসময় ভয় ক্রোধ রাগ থেকে মুক্ত, তিনি আমার অত্যন্ত প্রিয় ভক্ত। বুঝতে পেরেছেন? ভগবান এরকম ভক্ত আশা করছে যে আমরা একদিন এরকম ভক্ত হব। ভগবান বলছে অনপেক্ষ সুচির দক্ষ উদাসীন গথ ব্যথঃ সর্বারম্ভ পরিত্যাগী ইয়ো মদ ভক্তা সমে প্রিয়। যিনি নিরপেক্ষ সুচি দক্ষ উদাসীন উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মে ফলত্যাগী, তিনি আমার প্রিয় ভক্ত। কি বলছে ভগবান? বলছে নিরপেক্ষ হতে হবে। যে ভক্ত নিরপেক্ষ, নিরপেক্ষ মানে কি জানেন? কোন দলের হয়ে কথা বলবে না, সবসময় নিরপেক্ষ। বিজেপিও নয়, তৃণমূলও নয়। বুঝতে পেরেছেন? কোন দলের হয়ে কথা বলবে না, সবসময় নিরপেক্ষ। এটা হচ্ছে সবসময় নিউট্রাল থাকবে, এটা হচ্ছে ভক্তের বৈশিষ্ট্য। বুঝতে পেরেছেন? সবসময় নিরপেক্ষ থাকবে। এবং কি বলছে? সূচি, যে পিওরিটি মেনটেন করবে, সুচিতা, দক্ষ। দক্ষ মানে এক্সপার্ট। এবং উদাসীন, উদাসীন মানে বৈরাগী হবে, যে কোনো বিষয়ের প্রতি অ্যাটাচড হবে না। ঠিক আছে? এবং বলছে সমস্ত কর্মের ফলত্যাগী, কোন কর্মের ফল মানে রেজাল্টের প্রতি সে অ্যাটাচড হবে না। এইরকম ভক্ত ভগবানের অত্যন্ত প্রিয়।
ভগবান বলছে, যো ন ঋষ্যতি ন দেষ্টি ন শোচতি ন কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান য সমে প্রিয়। যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে মানে আনন্দ পান না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে রাগ করেন না, যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না এবং অপ্রাপ্ত ইষ্ট বস্তুর আকাঙ্ক্ষা করেন না, শুভ অশুভ সমস্ত বিষয় পরিত্যাগ করেন, তিনি আমার অত্যন্ত প্রিয় ভক্ত। বলছে, ধরুন আমি পায়েস পছন্দ করি, পায়েস রান্না করে দিয়েছে, এর জন্য আমি আনন্দ পাবো না। ধরুন আমার চাটনি ভালো লাগে, কিন্তু চাটনির মধ্যে অতিরিক্ত লবণ দিয়ে দিয়েছে, খেতে বাজে হয়ে গেছে, তা বলে আমি কষ্ট পাবো না। এইরকম ভক্তকে ভগবান পছন্দ করে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আপনার প্রিয় একটা কোনো জিনিস হারিয়ে গেছে, আপনি খুব কষ্টে ভেঙে পড়ছেন, এটা উচিত না। কষ্টে ভেঙে পড়ার কোনো কারণ নেই। বুঝতে পেরেছেন? কারণ কোনো জিনিসই আপনার নয়। হ্যাঁ, যতটা সময় আপনাকে ব্যবহার করতে দিয়েছে ব্যবহার করবেন, তারপর আপনার কাছ থেকে চলে যাবে। সবাই একদিন আপনাকে ছেড়ে চলে যাবে, বা আপনি একদিন সবাইকে ছেড়ে চলে যাবেন। এটাই বাস্তব। হ্যাঁ, মায়ার সংসার। বলছে, সম শত্র চ মিত্রে চ তথা মানাপমানয়ঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিতঃ তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট যেন কেনচিৎ অনিকেত স্থির মতির ভক্তিমান মে প্রিয় নরঃ। যিনি শত্রু মিত্রের প্রতি সমবুদ্ধি সম্পন্ন, যিনি সম্মানে অপমানে শীতে গরমে সুখে দুঃখে নিন্দা স্তুতিতে সবসময় সমান, যিনি কুসঙ্গ বর্জিত সংযত বাক যৎকিঞ্চিত লাভে সন্তুষ্ট গৃহ আসক্তি শূন্য, যিনি স্থির বুদ্ধি এবং আমার প্রেমময়ী সেবায় যুক্ত, তিনি আমার অত্যন্ত প্রিয় ভক্ত। যার গৃহের প্রতি কোনো আসক্তি নেই, যিনি শত্রু মিত্র দুজনের প্রতি সমান সমান ব্যবহার করে, সম্মানে অপমানে সবসময় সমান থাকে, শীতে গরমে সমান থাকে, সুখে দুঃখে সমান থাকে, নিন্দা স্তুতিতে সমান থাকে, এবং কুসঙ্গ বর্জিত মানে কোন অভক্তের সঙ্গ করে না, সংযত বাক কোথায় কি বলতে হয় জানে, এবং সামান্য কিছু লাভে সন্তুষ্ট হয়, মানে অত্যন্ত কম কিছুতে সন্তুষ্ট হয়। তিনি হচ্ছেন ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত। বুঝতে পেরেছেন? তা আমরা যারা ভগবানের প্রিয় হতে চাই, আমাদেরকে এই গুণগুলো নিজের মধ্যে নিয়ে আসতে হবে। যদি আমরা এই গুণগুলো নিজের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমরা ভগবানের প্রিয় হতে পারবো। আমরা তো সবার প্রিয় হওয়ার চেষ্টা করি, স্ত্রীর প্রিয় হওয়ার চেষ্টা করি, ছেলের প্রিয় হওয়ার চেষ্টা করি, মেয়ের কাছে প্রিয় হওয়ার চেষ্টা করি, সংসারের সব লোকের কাছে প্রিয় হওয়ার চেষ্টা করি, শ্বশুর শাশুড়ির কাছে প্রিয় হওয়ার চেষ্টা করি, সমাজের নেতা মন্ত্রীর কাছে প্রিয় হওয়ার চেষ্টা করি, সবার মানে প্রিয় হওয়ার চেষ্টা করি, কিন্তু ভগবানের কাছে প্রিয় হওয়ার চেষ্টা করি না, যিনি আমার জন্মের আগেও ছিল, মৃত্যুর পরেও থাকবে। তাকে সন্তুষ্ট করার চেষ্টা করি না, তার প্রিয় হওয়ার চেষ্টা করি না। আমরা শুধু এই জগতে মরীচিকার পিছনে দৌড়াচ্ছি। তো বৈষ্ণব সদাচারের কনক্লুশন হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য নিজেকে পরিবর্তন করা, ভগবান যা বিধিবিধান দিয়ে গেছে, নিয়ম রীতিনীতি দিয়ে গেছে, সেগুলো নিজের জীবনে প্রয়োগ করা। এটা হচ্ছে বৈষ্ণব সদাচার। এই এত কিছু শোনার পরে যদি এক কানে ঢুকিয়ে এক কান দিয়ে বের করে দিই, সেটা অনাচার হবে, সদাচার হবে না। সেগুলো যদি নিজের জীবনে প্রয়োগ করি, তাহলে সেটা সদাচার হলো। বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে বৈষ্ণব সদাচারের আজকে আমাদের পঞ্চম পর্ব, যেখান থেকে আমরা অনেক কিছু শিখলাম আজকে ক্লাসে। এছাড়া আরো অনেক কিছু বলার আছে আমার, সেগুলো আমি আরো আস্তে আস্তে বলার চেষ্টা করব। তো আজকে আমরা ক্লাসে শিখলাম যে আমাদের যে 4টে পরম্পরা, তাদের সঙ্গে আমরা কেমন ব্যবহার করব, যারা অপসম্প্রদায় তাদের সঙ্গে কিভাবে ব্যবহার করব, গৌরীয় মঠের লোকেদের সঙ্গে কিভাবে ব্যবহার করব, যদি ওরা আমাদের পরম্পরার মধ্যেই আছে তবু ওদের সঙ্গে আমরা কেমন ব্যবহার করব। ঠিক আছে? এছাড়া প্রভুপাদের কিছু আমরা চিঠি দেখলাম, চিঠিপত্র আমরা পড়ে দেখলাম প্রভুপাদের মনোভাবটা কি। ঠিক আছে? এবং আমরা সন্ন্যাসীদের কি বলে সম্বোধন করব, প্রভুজি মাতাজিদের কিভাবে সম্মান করব, এগুলো আমরা জানলাম। ভগবত গীতা থেকে আমরা দেখলাম যে ভগবান কোন কোন গুণগুলো আমাদের মধ্যে আশা করছেন বা প্রত্যাশা করছেন, যে আমার ভক্তের মধ্যে এই এই গুণগুলো থাকা দরকার। ঠিক আছে? তো বৈষ্ণব সদাচার হচ্ছে সবসময় এই গুণগুলো নিজের মধ্যে নিয়ে আসার প্রচেষ্টা করা। হ্যাঁ,
কারোর প্রতি ঈর্ষা করবেন না। হ্যাঁ, সবসময় সুখ দুঃখ শীত গ্রীষ্ম মান অপমান নিন্দা স্তুতি সবকিছুতে সমান অবিচল নিউট্রাল থাকার চেষ্টা করতে হবে। হ্যাঁ, এছাড়া ভগবান বলছে যে আমার ভক্ত সবসময় সন্তুষ্ট থাকবে, কোনো কিছু এক্সট্রা কোনো চাহিদা থাকবে না। হ্যাঁ, ঠিক আছে। কোনো প্রিয় জিনিস হারিয়ে গেলে কষ্ট পাবে না, কোনো অপ্রিয় জিনিস প্রাপ্তিতে সে আনন্দ পাবে না, এরকম। বা প্রিয় জিনিসের প্রাপ্তিতে আনন্দ পাবে না, কোনো প্রিয় জিনিস হারিয়ে গেলে সে কষ্ট পাবে না। এইরকম ভক্ত ভগবান চাইছেন, এরকম ভক্ত হোক। আমাদের এরকম ভক্ত এক জীবনে হওয়া অনেক কষ্টকর। ঠিক আছে। মার্কেটে অনেক ধরনের ভক্তি চলছে, এবার আপনাদের চুজ করতে হবে কেমন ভক্তি আপনারা চান। যেমন মার্কেটে অনেক রকম আটা পাওয়া যায়, আশীর্বাদ আটা, গণেশ আটা, আবার সামান্য কলে ভাঙানো গমের আটা, অনেক রকম আটা আছে না। আপনার কোন আটা খেতে ভালো লাগে তেমন দাম দিতে হবে। গণেশ আটা আলাদা দাম, আশীর্বাদ আটার আলাদা দাম। আবার খাঁটি আটা যেটা গমের কলে ভাঙানো সেটার আবার অনেক কম দাম। কোনটা খেতে চান বলুন আপনি? বাজারে অনেক রকম তেল পাওয়া যায়, সয়াবিন অয়েল পাওয়া যায়, সরিষার তেল, তার মাছটা কি বলে এটাকে, সানফ্লাওয়ার অয়েল, হ্যাঁ, তারপরে ডক্টর চয়েস, অনেক রকম। কোনটা আপনি খেতে চান? যত ভালো খাবেন তত ভালো দাম দিতে হবে, বুঝতে পেরেছেন? তো যত ভালো ভক্তি করতে চাইবেন তেমন তত কষ্ট স্বীকার করতে হবে, তপস্যা করতে হবে, নিজেকে সহনশীল হতে হবে। আমি ভালো ভক্তি করব অথচ একাদশীর দিনে সাবুর পকোড়া খাবো, হবে না। আমি অনেক ভালো ভক্তি করব মটকা ধুতি পরে, হ্যাঁ, আর গলায় রাধে রাধে লকেট ঝুলিয়ে ঘুরে বেড়াবো, হবে না। আমি অনেক ভালো ভক্তি করবো আর গোবিন্দাসে বসে সিঙ্গারা চপ খাবো, চপ কাটলেট খাবো, হবে না। ভক্তি সম্পূর্ণ আলাদা জিনিস। যদি ভালো ভক্তি করতে হয় তার পথ আলাদা, আর যদি এরকম ভেজাল 2 নম্বরই ভক্তি করতে হয় তাও আছে, মার্কেটে সব অ্যাভেলেবেল আছে। এবার আপনার চয়েস, আপনি কতটা শ্রদ্ধা দিতে পারবেন। আহ, আপনার যতটা শ্রদ্ধা তেমন ভক্তি আপনি লাভ করবেন। ঠিক আছে। শুদ্ধ ভক্তি লাভ করলে এই জীবনে ভগবানের কাছে ফিরে যাবেন। আর 2 নম্বরই ভক্তি করলে অনেক সময় লাগবে, কয়েক জন্ম লাগবে এখনো, অনেকগুলো জন্ম লাগবে এখনো, বুঝতে পেরেছেন? যদি আবার আসতে চান এত রূপ রং রসের জগতে, রসে বসে থাকবেন, তাহলে আবার আসবেন, 2 নম্বরে ভেজাল ভক্তি করবেন। আর যদি চাইছেন এই জন্মে এই কষ্ট দুঃখের জঞ্জাল, এই ডাস্টবিন, হ্যাঁ, একদম পায়খানার মতো নোংরা জায়গা, এই জায়গা থেকে মুক্তি পাই, প্রভুপাদ বলেছেন, আচার্যরা বলেছেন, এই জগৎটা হচ্ছে পায়খানার মতো। হ্যাঁ, যেমন বাথরুম, সেখানে গেলে কেউ বেশি সময় কাটায় না, যত তাড়াতাড়ি কাজ সেরে বেরিয়ে আসে। আবার অনেক লোক বাথরুমে গেলে বেরোতেই চায় না, সেখানে গিয়ে খবরের কাগজ পড়ে, সেখানে গিয়ে মোবাইল টেপাটেপি করে, অফিসের সব কাজ বেশিরভাগ বাথরুমে গিয়ে সেরে নেয়, দেখেছে এরকম অনেক পাবলিক আছে। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ বলেছেন যে এই যে দুঃখালয়ম অশাশ্বতম, এই জড় জগৎটা হচ্ছে বাথরুমের মতো, যত তাড়াতাড়ি কাজ মিটিয়ে পালিয়ে যান। এটা কোনো ভদ্রলোকের থাকার জায়গা নয়। কিন্তু যদি আপনারা চাইছেন আবার এখানে আসতে, ওয়েলকাম, নো প্রবলেম। মায়াদেবী ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে থাকবে আপনাকে ওয়েলকাম করার জন্য। কে কে আসতে চান হাত তুলুন দেখি। গোলকে সিনেমা হল নেই, গোলকে 5G নেই, হ্যাঁ, গোলকে আইফোন নেই, গোলকে টিভি নেই, মোবাইল নেই, ফ্রিজ নেই, রেফ্রিজারেটর নেই, এসি নেই, ওয়াশিং মেশিন নেই, গোলকে এত বড় বড় নার্সিং হোম নেই, হ্যাঁ, ইংলিশ মিডিয়াম স্কুল নেই, বুঝতে পেরেছেন? গোলকে এসব নেই। হ্যাঁ, কে কে যেতে চান গোলকে হাত তুলুন দেখি। কে কে যেতে চান হাত তুলুন দেখি, টিকিটটা আজকে কনফার্ম করে দিই। কে কে যেতে চাইছে? সকলে যেতে চান গোলকে? তাহলে তো 1 নম্বর ভক্তি করতে হবে, 1 নম্বর ভক্তি করতে হবে, একদম খাঁটি ভক্তি, শুদ্ধ ভক্তি, যেটা রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, আমাদের আচার্য বর্গরা দেখিয়েছেন, প্রভুপাদ দেখিয়েছেন। শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্তি যাজন করতে হবে। ঠিক আছে।
একজনকে দেখছি সে এই পুরুষোত্তম মাসে গোঁফদাড়ি কাটেনি, ভাল্লুকের মতো গোঁফদাড়ি রেখে দিয়েছে, ঘুরে বেড়াচ্ছে। আমি বলি, আপনাকে কে বলেছে এরকম গোঁফদাড়ি রাখতে? প্রভুপাদ বলেছে না মাসে অন্তত একবার পুরো 7 হেড হতে হবে, একদম পুরো পরিষ্কার করে ফেলতে হবে, সব জঙ্গল সাফ করে ফেলতে হবে। নিয়মাগ্রহ এগুলো। সঠিকভাবে ভক্তি করুন, একদম খাঁটি ভক্তি করুন, 100% পিওর, 24 ক্যারেট গোল্ডের মতো পিওর ভক্তি। তার জন্য অনেক কষ্ট করতে হবে, কারণ আপনারা এক জীবনে ভগবানের কাছে যেতে চাইছেন না। আরে কোটি কোটি জন্ম ধরে লোকে যেতে পারে না, এত তপস্যা করে যেতে পারে না, আর আপনারা এক জীবনে ভগবানের কাছে ফেরত যেতে চাইছেন। একটু তো কষ্ট করতে হবে, একটু তো একাদশীতে সাবুর পকোড়া, একটু তো বাকুইটের খিচুড়ি, এগুলো একটু এগুলো স্কিপ করতে হবে। হ্যাঁ, আমুল দুধ, বাজারের পনির, চপ কাটলেট, একটু এগুলো স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ করতে হবে, তবে ভালো করে ভক্তিটা হবে। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন থাকলে বলুন। কোশ্চেনটা আপনি একবার রিপিট করে কি জানেন, আমি কোশ্চেন অ্যান্সারটা দেবপ্রভুর কোয়েশ্চেন হচ্ছে, আয় অনুসারে লক্ষ্মীটাকে কি করে বন্টন করতে হয়, অর্থটাকে কি করে বন্টন করবেন। যে অর্থ রোজগার করছেন গৃহস্থ ভক্ত উনি, হ্যাঁ, উনি যে টাকাটা রোজগার করছেন ওই টাকাটা উনি কিভাবে বন্টন করবেন। তো অ্যাকর্ডিং টু ভক্তি রসামৃত সিন্ধু, রূপ গোস্বামী উল্লেখ করেছেন যে গৃহস্থ ভক্ত যা অর্থ উপার্জন করবে তার 50% মন্দিরকে ভগবানের সেবাতে দিয়ে দিতে হবে। 50%, 50% অর্থ। 25% ফ্যামিলি মেম্বার, যারা পরিবারের সদস্যবর্গ আছে তাদের মেনটেনেন্সের জন্য খরচ করতে হবে, আর 25% নিজের ফিউচারের জন্য, ভবিষ্যতের জন্য জমিয়ে রাখতে হবে। এটা হচ্ছে শাস্ত্রের সিদ্ধান্ত। জানি এটা শুনলে বদহজম হয়ে যাবে লোকের, কিন্তু এটাই সিদ্ধান্ত। ঠিক আছে? তো এখন বিষয় হচ্ছে যে 50% তো আমাদের দেওয়ার অতটা হিম্মত নেই, সামর্থ্য নেই, বা অতটা করা সম্ভব নয়, বা করছে না লোকে। না, আমার জানা আছে কোন কোন গৃহস্থ ভক্ত 100% দেয়, যা রোজগার করে পুরোটাই মন্দিরে ভগবানকে দিয়ে দেয়। কিন্তু যদি 50% না পারছেন আপনি, অ্যাটলিস্ট 5% করুন। কত পার্সেন্ট? অ্যাটলিস্ট 5%। 5, ধরুন আপনি 10,000 টাকা রোজগার করেন, মাস গেলে 10,000 টাকা রোজগার করেন, 10,000 টাকার 5% কত হয়? কে বলবে এটা? বলো বলো। 500 টাকা। 500 টাকা। 10,000 টাকা যদি একটা মানুষ রোজগার করে, তার 5% হয় 500 টাকা, সেটা ভগবানকে দিয়ে দিন মাসে। ঠিক আছে? আপনাকে শাস্ত্রে বলছে 50% দাও, তবে তোমার অর্থটা স্বচ্ছ হবে, হোয়াইট মানি হবে, নাহলে সেটা ব্ল্যাক মানি, নাহলে সেটা ব্ল্যাক মানি, নাহলে সেটা অলক্ষী, ওটা লক্ষ্মী নয়। ঠিক আছে? কিন্তু হ্যাঁ বলছি আমি, শুনুন মন দিয়ে। তো মিউট করুন ওটা। হ্যাঁ মিউট করা আছে। তো 50% না দিতে পারলেও অ্যাটলিস্ট 5% দিন, 500 টাকা। 5% না পারলেও অ্যাটলিস্ট 1% দিন, অ্যাটলিস্ট 1% দিন, কিছু তো করুন। 1% মানে 100 টাকা। বুঝতে পেরেছেন? কিন্তু লোকে সেইটুকু করে না, 1% ভগবানের জন্য করে না। যে হাওয়া দিয়েছে, জল দিয়েছে, বায়ু দিয়েছে, মা দিয়েছে, বাবা দিয়েছে, আত্মীয় স্বজন দিয়েছে, পরিবার দিয়েছে, চোখের দৃষ্টি দিয়েছে, কানে শোনার ক্ষমতা দিয়েছে, এত চব্বচস্য লেজ্জ পেয়ে সব গিলছি, জিভের টেস্ট দিয়েছে, পেটে হজম করিয়ে দিয়েছে, হ্যাঁ সব ভগবান করে দিচ্ছে। পায়খানায় বসে যে কত জল আমরা ব্যবহার করছি, সেই জলটা এলো কোত্থেকে, কোন ফ্যাক্টরি দিয়েছে? ভগবান দিয়েছে। তোমার 14 পুরুষের লাউ খোলা কেউ কি স্টোর করে রেখে গেছে? এফডি করে রেখে দিয়ে গেছে যে আমার এত জল রেখে গেলাম, আমার 14 পুরুষ ইউজ করবে না? ভগবান দিয়েছে, ভগবান দিয়েছে। তাহলে ভগবান যে এত কিছু দিল, ভগবানের জন্য আমরা কি করছি? 1% প্রত্যেক গৃহস্থ ভক্তকে আমাদের রিকোয়েস্ট, 1% ভগবানের জন্য করুন। যা ভক্ত আছে আমাদের, যদি কেউ সবাই যদি 1% করে ভগবানের সেবাতে দেয়,
তাহলে মন্দিরটা সুন্দরভাবে চলবে, কারো কোনো অভাব হবে না। কিন্তু সবাই 1%ও দেয় না, আর যারা দেয় 2 মাস 3 মাস বাকি পড়ে যায়, তারপরে আছে। আর লজ্জার কথা, দুঃখের কথা কি বলবো আর। ঠিক আছে দেবপ্রভু, হরে কৃষ্ণ। আর কারো কোনো প্রশ্ন আছে?